চলো দেখো, 95 নম্বর কোয়েশ্চেন হবে আজকে, প্রফিট এন্ড লস। বলছে সব কি পায়? না, 95, তার আগেরটা। ব্যাস ব্যাস ব্যাস। ওই দিকে তো ছিল, এসেছিল 95। ব্যাস ব্যাস। বলছে সাম অফ দ্য কস্ট প্রাইস অফ টু পাই এই 10 লাখ রুপিস। ঠিক আছে, টু 10 লাখ, আচ্ছা 1 লাখ। বলছে সাম অফ টু, মানে কস্ট প্রাইস অফ টু বাইক, দুটো বাইকের যে কস্ট প্রাইসে যে যোগ রয়েছে সে কত রয়েছে? 1 লাখ। ওয়ান বাইক ওয়াজ সোল্ড at profit of 20%, and second one was sold at loss of 20%। বলছে প্রথমটা 20% প্রফিটে বিক্রি করা হয়েছে, সেকেন্ডটাকে 20% লসে বিক্রি করা হয়েছে। ইফ দ্য সেলিং প্রাইস আর সেম, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ফার্স্ট বাইক? বলছে দুজনের সেলিং প্রাইস যেটা রয়েছে সেম রয়েছে, তাহলে বলো কস্ট প্রাইস কত রয়েছে? ফার্স্ট বাইক, প্রথম বাইকের কস্ট প্রাইস কত রয়েছে? ঠিক, দুটো জিনিস বলা হয়েছে। টোটাল কস্ট প্রাইস 1 লাখ রয়েছে, প্রথমটাকে 20% প্রফিটে বিক্রি করা হয়েছে, সেকেন্ড কে 20% লসে বিক্রি করা হয়েছে। দুটোর সেলিং প্রাইস সেম ছিল, মানে অ্যামাউন্টে সেম ছিল। ঠিক আছে, বলছে প্রথমটার কস্ট প্রাইস কত হবে। দেখো, 20% মানে কত? 20% মানে কত? 1/5। ঠিক আছে, তার মানে এটা হলো কি যখন এটা লস হবে তখন এসপি, মানে প্রথমে তো প্রফিট হয়েছে বাইক 1/3, যখন এটা প্রফিট হবে তখন এটা প্রফিটের সমান, প্রফিট হবে তখন কি হবে? তখন এসপি কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। যখন লস হবে, 20% লসও রয়েছে, তার মানে তখন প্রফিট এসপি কত হয়ে যাবে? তো 4 হয়ে যাবে। এখন বুঝতে পারলে কিনা, 5 থেকে 4 হয়ে যাবে। এটাই তো, কারণ দুটো ক্ষেত্রে 20% রয়েছে। তাহলে তুমি এটা বললে কি এটা বাইক ওয়ান যদি হয়, এটা বাইক টু হবে। ঠিক আছে, বাইক ওয়ানের যে সিপি রয়েছে আর বাইক টু যে সিপি রয়েছে, সরি, বাইক ওয়ানের সিপি, বাইক ওয়ানের এসপি, ঠিক আছে, এগুলো তো তুমি লিখতেই পারো। কি লিখবে? তো লিখবে কি 5 ছিল, এটাও দুটো সিপি তো 5ই দেখা যাচ্ছে। তো 5, কারো 20% মানেই তো 1/5, সিপি 5। কিন্তু যখন প্রফিট, বাইক ওয়ান কে প্রফিটের উপর বিক্রি করছো তখন 6 টাকাতে বিক্রি করতে হবে, 6 ইউনিট। আর বাইক টু তে লসে যখন বিক্রি করছো তখন ওটাকে 4 ইউনিটে বিক্রি করতে হবে। কিন্তু ওরা বলছে সেলিং প্রাইস তো সেম রয়েছে, সেলিং প্রাইস কি রয়েছে? সেম রয়েছে। তাহলে সেলিং প্রাইস সেম রয়েছে তো সেম করতে হবে। তো 6 দুনি 12, 4 × 12 করলেই তো হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, এটাও 12 হয়ে যাবে, সেলিং প্রাইস সেম হয়ে গেল। কিন্তু তার জন্য তো এটাও 2 দিয়ে গুণ, এটাও 3 দিয়ে গুণ করতে হবে, তো এটা হয়ে যাবে 10 আর এটা হয়ে যাবে 15। এবার বুঝতে পারছো সে টোটাল যে সিপি হবে সেটা হয়ে গেল কত? 25 ইউনিট, নাকি না? 25 ইউনিট।
তাহলে এটা তো তুমি বুঝতে পারছো কি 25 ইউনিট টোটাল যেটা হয়েছিল সিপি সেটা তো দেওয়া ছিল কত 1 লাখ, 1 লাখ টাকা। তো 25 একে 25, 25 4, 4,000 টাকায় 1 ইউনিটের ভ্যালু বেরোলো। তোমাকে বলছে কি ফার্স্ট বাইক মানে B1 এর যেটা রয়েছে তার সিপি কত হবে। তো B1 এর সিপি রয়েছে 10 ইউনিট। 10 ইউনিট মানে কি 10 গুণ 4,000, মানে 40,000 টাকা হবে দাম। প্রথমটা 40,000 যদি হয় তো সেকেন্ডটা কত হবে 60,000 হবে। চলো নেক্সট, বুঝতে পারলে কি? 96। বলছে পার্সেন্ট 12টা আর্টিকেল এ and B for a total rupees 2,312 is sold at a loss of 16%, B at a gain of 20%. Selling price of A and B are the same. What was the difference between the cost price of A and B? বলছে A আর B এর কস্ট প্রাইসের মধ্যে ডিফারেন্সটা কত হয়। ঠিক আছে, এখানেও ওটাই বলা হয়েছে, শুধু কি হয়েছে আলাদা আলাদা ভ্যালু দিয়ে দিয়েছে। এবার প্রথম উপর লস এ করছে, সেকেন্ড উপর 20% প্রফিট করছে আর কি। চলো দেখো, সরি, সরিয়ে দাও। দেখো বলছে কি দুটো আলাদা আলাদা বস্তু রয়েছে, দুটো আলাদা আলাদা বস্তু রয়েছে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা কি রয়েছে বস্তু রয়েছে। তার মধ্যে একটা যেটা রয়েছে, দুটো যেটা রয়েছে সিপি, টোটাল সিপি দেওয়া রয়েছে। টোটাল সিপি কত রয়েছে, টোটাল সিপি দেওয়া রয়েছে 2312 টাকা নাকি, 2312 টাকা দেওয়া রয়েছে। ঠিক আছে, বলছে প্রথমটাকে লস উপর 16% লস আর সেকেন্ডটাকে 20% গেইনে বিক্রি করা হয়েছে। মানে বলছে কি এ যেটা রয়েছে সেটা 16% লস, লস ইকুয়াল টু 16%, আর বি কে যেটা বিক্রি করা হয়েছে সেটা কিতে বলা হয়েছে কি প্রফিট, মানে 20% প্রফিটে বিক্রি করা হয়েছে। তো এটা জানতেই পারছো 16 মানে কি। তো 16 মানে কাটাকুটি যদি করো তাহলে 16/100, 100 কে যদি কাটো তাহলে কত বারে যাবে, 25 বারে 4, 4/25 হয়ে যাবে। এটাকে করলে 1/5 হয়ে যাবে। তার মানে তুমি এরকম করলে কি এ এটা হলো, বি এটা হলো, আর যদি সিপি বের করা হয় তাহলে এর সিপি কত ছিল বলো 25, বির সিপি কত ছিল বলো 5, এর এসপি কত হবে, লসে বিক্রি করা হয়েছে 4 টাকা মানে 21 হবে। মানে এর যেটা এসপি হবে সে 21 হবে, বি কে কি প্রফিটে করা হয়েছে 1 টাকা, তার মানে 6। তো এটা হয়ে যাবে 6। এটুকু তো বুঝলে। বলছে সেলিং প্রাইস দুটো সমান রয়েছে। সমান যদি সেলিং প্রাইস রয়েছে তাহলে এটা দুটোকে সমান করো, কিভাবে সমান করবে, তাহলে দেখো এটা 3 দিয়ে কাটা যাবে, এটাও 3 দিয়ে কাটা যাবে, তার মানে এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 2। তো এখানে 2 দিয়ে গুণ করে দাও এটা 7 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 42, এটা হয়ে যাবে 42, ইকুয়াল হয়ে গেল সেলিং প্রাইস। কিন্তু তার জন্য এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও 7 দিয়ে করতে হবে। এটা হয়ে যাবে 50 আর এটা হয়ে যাবে 7×5 = 35। ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারলে কি টোটাল সিপি কত হয়ে গেল, টোটাল সিপি কত হয়ে গেল। বলবে সিপি তো হয়ে গেল 85 ইউনিট। ঠিক আছে, কিন্তু না, টোটাল সিপি তো 85 না, টোটাল তো ছিল 2312। 2312 যদি হয় তাহলে 17 দিয়ে কাটা যাবে দেখো। হুম, কাটা যাবে কি 17×5 = 85, 5 বারে 17 একে 17, 17 একে 61, 17 × 51, 10, 17×2 বারে, তাই না, 136।
মানে 5 ইউনিট সমান সমান 136। তাহলে তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? বলছে দুজনের মাঝে যে ডিফারেন্সটা রয়েছে সেটা বের করো, সিপি। কত ডিফারেন্স রয়েছে? 15 ইউনিট রয়েছে, হ্যাঁ কি না? তো ডিফারেন্স ইন সিপি কত? 15 ইউনিট। 15 ইউনিট সমান সমান কত হবে? এই এখান থেকে 1 ইউনিট সমান সমান বের করবে 136/5। তার মানে 15 × 136/5 দিয়ে গুণ করে দেবে একবারে, 3 বারে। 136 দিয়ে 3 বারে গুণ করলে 300, 408। এতটা ডিফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, 408 টাকার ডিফারেন্স হয়ে যাবে। বুঝতে পারলে? 97 নম্বর। স্যার 96টা আরেকবার বলুন না ওইখানটা করে। বুঝলাম, বলাই তো রয়েছে টোটাল। ওরা টোটাল সিপি বলা হয়েছে 2312টা। বলছে এ যেটা সমান হয়েছে, ও জিনিস হয়েছে কিনলো, বিক্রি করলো, সেটা লস, 16% লস। 16% লস মানে কি? 4/25। তার মানে 25 টাকা সিপি হলে 4 টাকা লস হয়, 21 টাকা এসপি হয়। ওটাই লিখলাম, এর সিপি কত? 25, এসপি কত? 21। তারপরে বলছে বি কে প্রফিট 20% প্রফিটে বিক্রি করা হয়েছে। তার মানে কি? বি 20% মানে 1/5, তার মানে 5 টাকা সিপি হলো, আর 1 টাকা প্রফিট মানে 6 টাকা এসপি। তাই লিখলাম 5 আর, তাই লিখলাম এটা 5 আর 6। তারপরে বলছে কি, সেলিং প্রাইস দুটো সেম রয়েছে, ওরা বলে দিচ্ছে। তার মানে এটা সেম করতে হবে, এদিকে 21 আর এটা 6। সেম করতে গেলে কি করতে হবে? তো একটা এমন নাম্বার দিয়ে গুণ করতে হবে দুটোকে, যাতে সেম হয়ে যায়। কিভাবে বুঝবো? দেখো, 3 দিয়ে 2 বারে যাচ্ছে, এটা 3 দিয়ে 7 বারে যাচ্ছে। তাহলে 7 দিয়ে এখানে গুণ, আর 2 বারে যাচ্ছে তো 2 এখানে গুণ, তাই 21 × 2 = 42, 742 হয়ে গেল। তাহলে এবারে এটা 2 দিয়ে করলাম তো এটাও 2 দিয়ে করলাম, এটা 7 দিয়ে তো এটাও 7 দিয়ে। এবার সিপি হয়ে যাবে 25 × 50, এটা 5 × 7 = 35। তোমাকে তুমি তো জানো টোটাল সিপি হয়ে গেল কত? 85 ইউনিট। তুমি তো জানো 85 ইউনিট না, টোটাল সিপি 85 ইউনিট সমান সমান এত ছিল। এটা কাটলাম 17 দিয়ে, তো 5 ইউনিট সমান সমান 136, 1 ইউনিট সমান সমান 136/5 হবে। তো ডিফারেন্স বলতে দুটো সিপি কত? দুটো সিপি ডিফারেন্স 50 আর 35 মধ্যে ডিফারেন্স 15 ইউনিট। তো 15 ইউনিট সমান সমান কত হবে? 1 ইউনিটের ভ্যালু 136/5 হয়ে যাবে, তো 136/5 দিয়ে গুণ করে দিলাম 15 কে, তো 408 এসে গেল। কি এমন আছে? হম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে। নেক্সট, 97। 97 কি বলা হয়েছে? বলছে 1 person বাই টু টয় ওয়ার্থ অফ 66। ঠিক আছে, মানে 3600। বলছে একজন মানুষ দুটো খেলনা কিনলো 3600 টাকা দিয়ে। বলছে এই সেল এ টয় প্রফিট অফ 20%। বলছে একটা সেল করলো 20% প্রফিট দিয়ে, আর সেকেন্ডটাকে করলো 50% প্রফিট দিয়ে। দেন দ্য সেলিং প্রাইস অফ বোথ টয় আর ইকুয়াল। বলছে দুটো সেলিং প্রাইস সমান রয়েছে, বাট ইফ দ্য সেল টয় বি এট প্রফিট অফ 20%, দ্যাট হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস অফ টয় বি? বুঝলে? বলছে সেল টু টয় যেটা রয়েছে সেটা যে 20%-এ বিক্রি করেছে, 50% প্রফিট রেখে বিক্রি করেছে। বলছে ওটা যদি তুমি 20% রাখতে প্রফিট, তাহলে সেলিং প্রাইস টয় বির কত হতো সেটা বল। বুঝতে পারছো? আগে তো মোট কথা হয়েছে, আগে সেলিং প্রাইস
পরে আগে এটা জানতে হবে কি সিপি কত রয়েছে বি, তাই না? তাহলে তো ওর উপর 20% চার্জ করে দেবো, তো সেলিং প্রাইস বেরিয়ে যাবে, তাই কি না? এটা ওটা অঙ্ক রয়েছে, সেম অঙ্ক রয়েছে, কিছু তফাৎ নেই। সরিয়ে দাও। দেখো, তোমাকে কি বলা হয়, টোটাল সিপি বলে দেওয়া আছে, টোটাল সিপি কত হয়েছে, 3600 টাকা। বাট তুমি জানো কি একটা খেলনা এ রয়েছে, তার উপর 20% প্রফিট রাখছে, মানে 1/5, 5 টাকা জিনিস 6 টাকা হয়ে যাবে। আর একটা কি করছে, বি রয়েছে, সেটা 50% রেখেছে, মানে কি 1/2 হয়ে যাবে, মানে 2 টাকা জিনিস 3 টাকাতে বিক্রি করছে। তাহলে এবার দেখো, সরি, এ, বি, সিপি, এসপি। এর সিপি যেটা রয়েছে সেটা 5 রয়েছে আর বিক্রি করছে 6, আর বির সিপি যেটা রয়েছে 2 আর সেটা বিক্রি করছে 3। বলছে দুটো সেলিং প্রাইস সেম রয়েছে, তার মানে এটা 2 দিয়ে শুধু গুণ করলেই হয়ে যাবে ইকুয়াল, নাকি না? এটা 6 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 5ই থাকবে। টোটাল 4 আর 5 9 হয়ে গেল, 9 ইউনিট সিপি হয়ে গেল। ঠিক আছে, 9 ইউনিট সিপি সমান সমান তো 3600 রয়েছে, 1 ইউনিট সমান সমান 400 হয়ে গেল। এবার তোমাকে বলছে তাহলে কি, বি কে বলা হয়েছে, বির আগে বির কস্ট প্রাইস কত রয়েছে সেটা জানো, সিপি কত রয়েছে। তো বি তো 4 ইউনিট রয়েছে, 4 ইউনিটের সমান সমান কত, 4 ইউনিট গুণে 4, 1600। এবার বলছে এটাকে 20% যদি বিক্রি করা হয় প্রফিটে, তাহলে কত ইনকাম হবে, বি, এসপি কত হবে, এসপি 20% প্রফিট, 20% মানে কি 16, আর 1/5, 1/5 মানে কি 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি করতে হবে। তো 5 নিচে, উপরে 6, এটাই কাটাকুটি করো, দেখো কত বারে যাবে, 320 বারে, 6 × 18, 1920 টাকা, 1920 টাকা, সেলিং প্রাইস 1920 টাকা হবে, তাই না? বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি। 20% মানে 1/5, তার মানে 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি করছে। সিপি তো আমি পেয়ে গেলাম, 1600, 1600 টাকার 5%, মানে 6/5 বের করে দিই। চলো 98। বলছে a person bought two shirt rupees 2000, if the sell one shirt at profit of 20%, other at a profit of 80%, then the selling price of both the shirt is equal. But if the sell the first shirt a profit of 30% and second shirt at a profit of 25%, what is the sum of the selling price of both of the? ফার্স্ট এটা জিনিস রয়েছে কি, এই কোশ্চেনের প্রথম কাজ রয়েছে কি দুটো সিপি বের করতে হবে, তারপরে দুটোকে সেল করতে হবে, একটাকে প্রথমটাকে 30%, সেকেন্ডটাকে 25%। ঠিক আছে, তো ওইটা যাওয়ার পরে ওটা পরের গল্প রয়েছে, আগে তো সিপি বের করো, টোটাল যেটা সিপি রয়েছে 2000, আর প্রথমকে 20%, সেকেন্ডটাকে 80% প্রফিটে কি করছে, বিক্রি করছে। তো এখান থেকে আগে তুমি দুটো সিপি বের করো। ঠিক আছে, চলো সরিয়ে দাও। দেখো, দু তিনটে জিনিস বলছে, টোটাল সিপি ওরা বলে দিচ্ছে, টোটাল সিপি রয়েছে কত, টোটাল সিপি রয়েছে 2000 টাকা।
আচ্ছা, প্রথম এ কে কত পার্সেন্ট, 20% বিক্রি করা হয়েছে বি কে প্রফিটে, আর বি কে করা হয়েছে 80% প্রফিটে বিক্রি। ঠিক আছে, 80% এর মানে 1/5, মানে 6 টাকা, 5 টাকা জিনিস 6 টাকায় বিক্রি করা হবে, আর এটার মানে 4/5, 5 টাকার জিনিস 9 টাকাতে বিক্রি করা হবে, মানে এ আর বি। সিপি যদি দেখো, এসপি যদি দেখো, তো বলতে পারবে কি, সিপি যেটা হবে সেটা এর 5 হবে, তো 6 টাকাতে বিক্রি করা হবে। আর এটা যদি 5 হবে তাহলে এটা 9 টাকাতে বিক্রি করা হবে। বাট এটা বলছে সেম রয়েছে, সেম রয়েছে মানে এটা 3 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 3 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে গুণ করো। এটা হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 18, সেলিং প্রাইস ইকুয়াল হয়েছে, ইকুয়াল হয়ে গেল, এটা 15 হয়ে গেল, আর এটা 10 হয়ে গেল। 15 10 25 হয়ে যাবে, 25 ইউনিট সমান সমান তোমাদেরকে দেওয়া আছে। এটা হয়ে গেল টোটাল সিপি। ঠিক আছে, টোটাল সিপি তো দেওয়া আছে কত, 2000, 2000 না 20,000 আছে দেখে নিও। 25 8 বারে 80, 1 ইউনিটের ভ্যালু 80। ঠিক আছে, তাহলে এখান থেকে হলো কি, এ যেটা রয়েছে এর সিপি এ কত হবে, সিপি এ কত হবে, আর সিপি বি কত হবে। ঠিক আছে, সিপি এ কত হবে, তো বলবে সিপি এ যেটা হয়েছে 15 ইউনিট রয়েছে, তো 15 ইউনিট সমান তো 15 80, 15 120, 20 মানে 1200। ঠিক আছে, সিপি বি কত হবে, সিপি বি যেটা হবে সেটা 10 ইউনিট, 10 মানে কি 10 গুণে 80 মানে 800। ঠিক আছে, এবার প্রথমটাকে 30% প্লাস 30% প্রফিটে বিক্রি করা হবে। ঠিক আছে, তাহলে টোটাল সেলিং প্রাইস কত হবে, টোটাল সেলিং প্রাইস, এটাকে 30% প্রফিটে বলছে বিক্রি করতে। ঠিক আছে, আর এটাতে বলছে 25% প্রফিট, তাই তো বলা হয়েছে 30 আর 25, তো ইয়েস হলো, বলো। তো 30 মানেটা কি, তো 1200, 30% বিক্রি করলে কত হবে, 30 মানে 3/10, 3/10, 3/10 মানে 13, 10-এর 13 দিয়ে বিক্রি করবে, তার মানে এটা 13 হয়ে গেল, এগুলো 10 হয়ে গেল। আর প্লাস 800 কে বিক্রি করবে কততে, 25% মানে 1/4, মানে 4-এর জিনিস 5-এ বিক্রি করবে, তো 5/4, এই ভ্যালুটাই জিজ্ঞেস করছে টোটাল। একই না, এখান থেকে শূন্য শূন্য ক্যান্সেল, এখান থেকে 4 2 8, 200 হয়ে যাবে। তাহলে এটা 13 12 কত হবে বলো তো, 13 2 130, আর 13 2 26, 156, 0, প্লাস এটা 2 5 1000, মানে হয়ে যাবে 2560 টাকা। টোটাল এসপি 2560 টাকা, বুঝতে পারলে কিনা বল। 98, টোটাল এসপি 2560 টাকা, কোনো অসুবিধা থাকলে বল। 99 নম্বর কোশ্চেনটা দিয়ে দাও। দেখো কোশ্চেনে কি বলা রয়েছে, বলছে কি কোশ্চেনে লাভলি, দেখে নি বইতে, পরীক্ষা, Lovely calculated his profit percentage on selling price, whereas the Bunty calculated his co- calculated his on the cost price. বলছে কি লাভলি যেটা রয়েছে সেটা প্রফিট ক্যালকুলেট করছে সেলিং প্রাইসের উপর, আর বান্টি ক্যালকুলেট করছে কস্ট প্রাইস উপর। দেন ফাইন্ড দ্যাট দ্য কস্ট প্রাইস, বলছে হিজ কস্ট, দে ফাইন্ড দ্যাট দ্য ডিফারেন্স ইন দেয়ার প্রফিট ইজ 100 রুপিস। ওরা এটা দেখলো কি তাদের যে প্রফিট রয়েছে তার মধ্যে ডিফারেন্স 100 টাকা হয়ে গেল। ঠিক আছে, ইফ দেয়ার সেলিং প্রাইস ইজ দ্য সেম, বলছে তাদের সেলিং প্রাইস সেম রয়েছে, বলছে বোথ দে গেট এ প্রফিট অফ 25%, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস। দেখো কোশ্চেনটা সরিয়ে দাও, বলছে লাভলি আর বান্টি দুজন রয়েছে, দুজনই 25%-এর গল্প দিচ্ছে। বলছে কি লাভলি যেটা রয়েছে সেও বলছে 25% প্রফিট করেছে। ঠিক আছে, ওকে, আর বান্টি বলছে আমিও 25% প্রফিট করেছি। ওকে,
25% প্রফিট করেছে। ঠিক আছে, বাট প্রবলেম একটাই রয়েছে কি, এ করেছে কিসের উপর, অন সিপি উপর, আর এটা করেছে অন এসপিইউ। তার মানে এটা হলো কি 1/4, আর এরও হলো 1/4। কিন্তু ব্যাপারটা রয়েছে, এর এই নিচেরটা এসপি রয়েছে আর এর নিচেরটা সিপি রয়েছে। যদি সিপি থাকে আর যদি এসপি থাকে, যদি এসপি 4 টাকা থাকে, 1 টাকা লাভ করে থাকে, তার মানে এটা হলো কি, এর সিপি কত হবে বলো তো? বলে সিপি 3 টাকা হবে। হ্যাঁ কি না, 4 টাকাতে বিক্রি করে 1 টাকা, 1 টাকা যদি লাভ করেছে, তার মানে কি, এটা এসপির উপর ক্যালকুলেট করছে, মানে তলায় এসপি। 1 টাকা লাভ হয়েছে, মানে এটা 1 টাকা লাভ হলে 3 টাকাতে কিনেছিল। বান্টি যেটা হচ্ছে সিপির উপর ক্যালকুলেট করছে, তার মানে হচ্ছে 4 টাকা লাভ, মানে জিনিস সিপি রয়েছে, 1 টাকা লাভ করেছে, মানে ও বিক্রি করেছে কত টাকা দিয়ে, 5 টাকা দিয়ে। তার মানে এখানে লাভলি আর বান্টির গল্প আমাদের কাছে চলে এলো। ঠিক আছে, বান্টি আর লাভলির গল্প এটা চলে এলো কি, সিপি আর এসপি দুটোই আমরা জানতে পেরে গেলাম। লাভলির যে সিপি রয়েছে সেটা 3 রয়েছে আর বিক্রি করছে 4 টাকা। বান্টি যে সিপি রয়েছে সে 4 রয়েছে আর বিক্রি করছে 5 টাকা। বাট বলছে দুটো সেলিং প্রাইস সেম রয়েছে, তো সেম করে দাও, এটাকে 5 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে গুণ। তো এটা হয়ে যাবে 4 5 20, এটাও হয়ে যাবে 20। হ্যাঁ কি না, এটাও 5 দিয়ে গুণ করবে 15 হয়ে যাবে, আর এটাকে 4 দিয়ে গুণ করবে 16 হয়ে যাবে। হ্যাঁ কি না, বল। তারপরে তুমি ভালো করে বলতে পারবে কি, দেখো প্রফিট যদি দেখো, তাহলে এই এর প্রফিট কত হবে বলো তো? লাভলির প্রফিট কত হবে আর বান্টির প্রফিট কত হবে? বলবে 20 থেকে 15 চলে গেলে এর 5 টাকা প্রফিট হবে, আর 16 20 থেকে চলে গেলে 4 প্রফিট হবে। বলছে এদের মধ্যে গ্যাপ যে কত রয়েছে, 1 ইউনিট। বাট 1 ইউনিট সমান সমান তাদের বলা হয়েছে 400 টাকা। হ্যাঁ কি না, প্রফিট গ্যাপ যেটা 400 না, সরি, স্যার 100 টাকা। স্যার, আরেকবার জিনিসটা বলুন, কি হলো? কি বলে, এই কোন জায়গায় বুঝলে না সেটা বলো। ওই প্রফিটের জায়গাটা 5,004। এই এর টোটাল কত, লাভলি টোটাল যখন ইকুয়াল করলাম, সমান করলাম, তো লাভলির সিপি কত, 15 বেরোলো, হ্যাঁ। আর তার এসপি কত, 20 বেরোলো। তো এসপি কুড়ি। থেকে সিপি মাইনাস হলো, 5 টাকা প্রফিট হলো, মানে ও 5 আচ্ছা ইউনিট আচ্ছা। প্রফিট হলো। হ্যাঁ হ্যাঁ। এখানে বান্টি 16 রয়েছে সিপি, আর 20 রয়েছে এসপি। 20 এসপি থেকে 16 বাদ দিল, 4 প্রফিট হলো। তাহলে এদের ডিফারেন্স কত হলো, 4 আর 5-এর মধ্যে ডিফারেন্স 1 টাকা প্রফিট, মানে 1 ইউনিট প্রফিট ডিফারেন্স হলো। হ্যাঁ, কিন্তু ওরা ওইটাই তো বলে বললাম। রেখেছে ওরা তো বলেছে 100 টাকা ডিফারেন্স রয়েছে, তাই না? তার মানে 1 ইউনিট সমান যে ডিফারেন্স, সমান সমান 100 টাকা ডিফারেন্স। তোমাকে বলছে কি এবার, তারপরে আগে যেটা ওনারা বলছে সেটা এটা, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস, দেন হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস। সেলিং প্রাইস কি ছিল, সেলিং প্রাইস তো 20 ইউনিট ছিল। 20 ইউনিট মানে, হ্যাঁ, 2,000। 20 × 100, তার মানে 2000 ছিল সেলিং প্রাইস। আর কি চাই, আর কিছু কি চাই? এটাই তো answer, একদমই কি রয়েছে। এসপি তো এটাই রয়েছে না। 100 নম্বর কোশ্চেন। 100 নম্বর দেখো কি বলছে, দ্য সেলিং প্রাইস অফ টু ব্ল্যাঙ্কেট আর দ্য সেম। বলছে টু ব্ল্যাঙ্কেটের সেলিং প্রাইস সেম রয়েছে। One of the blankets sold at the 66 2/3% profit, and cost price of the other blanket is 400 less than its selling price. ঠিক আছে, কি কি বলা হয়েছে বুঝতে পারছো?
বলছে প্রথম ব্ল্যাঙ্কেট কে 66 2/3% প্রফিটে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, এটা প্রথমের গল্প দিল। বলো সেকেন্ড প্রাইস যে ব্ল্যাঙ্কেট রয়েছে তার কস্ট প্রাইস যেটা রয়েছে সেটা কত রয়েছে? 400 টাকা লেস দেন ইট সেলিং প্রাইস। ও সেলিং প্রাইস থেকে 400 টাকা কম রয়েছে। ঠিক আছে, মানে ও সোজাসুজি বলতে চাইছে ও 400 টাকা প্রফিট পেয়েছে। আর ইফ দ্য টোটাল প্রফিট অন সেলিং বোথ দ্য ব্ল্যাঙ্কেট ইজ 50%, বলছে টোটাল যে প্রফিট রয়েছে সেটা কত পেয়েছে? বলছে ওভারঅল প্রফিট যেটা রয়েছে সে 50% হয়েছে। দেন ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ ইচ ব্ল্যাঙ্কেট। বলছে প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট সেলিং প্রাইস বলো কত হবে। ভালোই জিনিস হয়েছে, খারাপ তো নয়। ঠিক আছে, দেখ প্রথমে এটা বলো কি 66, 100 নম্বর কোশ্চেন রয়েছে। সেঞ্চুরি আমরা লাগিয়ে দিয়েছি, এবার নার্ভাস 19 হতে হবে। 62/3% ইকুয়াল টু যে ভ্যালু হয় সবসময় 2/3। ঠিক আছে, বিশ্বাস না হলে কেটে উঠে দেখবে। 66 3 বার করলে 198 প্লাস 200/3, নিচে 100 গেলে কেটে যাবে দুবারে, 2/3। ঠিক আছে, তার মানে এটা রয়েছে কি সিপি রয়েছে 2 ইউনিট প্রথম ব্ল্যাঙ্কেটের উপর, আর প্রফিট রয়েছে এটা, তো অ্যাকচুয়ালি এসপি হয়ে যাবে কত? 3 2 5 ইউনিট। তার মানে ব্ল্যাঙ্কেট ওয়ান এর যদি গল্প দেখি, তো ব্ল্যাঙ্কেট 1-এর যে গল্প রয়েছে সেটা তুমি ভালো করে বুঝে গেছো। ঠিক, যদি সিপি যদি 3x হয় তাহলে এসপি কত হবে? বলছে এসপি যেটা হবে 5x হবে। হ্যাঁ কি না? মানে ব্ল্যাঙ্কেট 1-এর যে গল্প রয়েছে কি সিপি যদি আর এসপি যদি আমরা তুলনা করি, তো আমি বলবো কি এটা 3x হলে সিপি, তো এটা 5x হবে, মানে ইউনিট হবে, মোট কথা ইউনিট। ঠিক আছে, ব্ল্যাঙ্কেট গল্প তো তোমাকে বি 2 গল্প তো আগেই দিয়ে দিয়েছি। কি দেখো, যদি এটা ওয়াই হয় সিপি, তো ওয়াই প্লাস 400 হবে এসপি। হ্যাঁ কি না বল? বলেছে কিনা বল? তাই বলেছে তো। সেকেন্ড ব্ল্যাঙ্কেট যেটা রয়েছে সেটা সিপি 400 কম হবে এসপি তে। তার মানে এটা রয়েছে কি সিপি যদি ওয়াই ধরি তাহলে এসপি 400 বেশি হবে। হ্যাঁ কি না? এ অবধি বোঝা গেল কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কি? হ্যাঁ, বুঝতে পারলাম। হুম, তাহলে এখান থেকে একটা জিনিস তুমি করতে পারো, সেটা কি জানো? এখান থেকে তুমি প্রফিটটা বের করতে পারো। ওকে, কি দেখো, এবার এখান থেকে যেটা রয়েছে সেটা তুমি ডেটাকে ঠিকঠাক করতে ম্যানিপুলেট করতে পারো। 5x ইকুয়াল টু তোমার কি বেরোলো? 5x ইকুয়াল টু তোমার বেরোলো, যদি 5x দেখো তাহলে ওটা এসপি রয়েছে। তোমাকে বলা হয়েছে কি এসপি দুটো সমান রয়েছে, তাই না? দুটো এসপি সমান রয়েছে, ইকুয়াল রয়েছে। হ্যাঁ কি না? সেলিং প্রাইস দুটো সমান রয়েছে, এটা তো বলা হয়েছে। হ্যাঁ কি না বলো? বলা হয়েছে তো, বলেছে তো। বলছে ইফ দ্য টোটাল প্রফিট অন সেলিং বোথ দ্য ব্ল্যাঙ্কেট, আচ্ছা না, আগে কোথায় রয়েছে? First page is, if the total profit on, হ্যাঁ উপরেই রয়েছে, প্রথম লাইনে রয়েছে সেলিং প্রাইস অফ বোথ আর দ্য সেম। তার মানে বলতে চাইছো কি এটা সেম রয়েছে, এটা কি রয়েছে সেম রয়েছে। হ্যাঁ কিনা? সেম রয়েছে, তার মানে আমি এটা তো লিখতেই পারি না, 5x ইকুয়াল টু ওয়াই প্লাস 400। এটাও লিখতে পারি, 5x - y = 400। এটা একটা ইকুয়েশনও আমরা বানিয়ে দিতে পারি। হ্যাঁ কিনা? কোনো অসুবিধা আছে? বলো, তাড়াতাড়ি বলো, অসুবিধা আছে? না, একটা ইকুয়েশন হয়ে যাবে এখান থেকে, হ্যাঁ। হুম, এবার দেখো তোমাকে বলা হয়েছে ওভারঅল যেটা রয়েছে সেটা কত 50% প্রফিটে বিক্রি করা হয়েছে, তাই তো? হুম। ওভারঅল যেটা রয়েছে কি করা হয়েছে, 50% প্রফিটে বিক্রি করা হয়েছে। ইয়েস। আচ্ছা, সেকেন্ড জিনিস আর একটা রয়েছে, সেটা তোমাকে বলা হয়েছে
কি 50% না 50 ওভারঅল, তারপর বলে ইফ দ্য টোটাল প্রফিট অন সেলিং বোথ দ্য ব্ল্যাঙ্কেট, হ্যাঁ বোথ দ্য ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট কে যদি যোগ করে দাও, বলছে টোটাল যে প্রফিট হচ্ছে সে কত হচ্ছে, 50%। আমি তোমাকে একটা কথা বলি, কি আমি তো এটা বলতেই পারি না কি টোটাল ব্ল্যাঙ্কেট যেটা রয়েছে, অ্যাকচুয়ালি টোটাল যে সিপি রয়েছে সে কত রয়েছে, টোটাল সিপি এটা রয়েছে, এটা টোটাল, নাকি না, টোটাল সিপি, এর উপরেই তো 50% ইনকাম করছো, তো আমি এখানে লিখতে পারি না 3x+y, এটা টোটাল সিপি রয়েছে, এর উপর যদি 50% যদি ইনকাম করে থাকো, তো 50% মানেটা কি হয়, মানেটা তো হয় 2/3, সরি 2/3, 1/2, মানে 2 টাকা সিপি 3 টাকাতে বিক্রি হবে। তার মানে আমি বলতে পারি না এর যে 50% যদি বিক্রি করে, তাহলে অ্যাকচুয়ালি কত টাকা দিয়ে বিক্রি করতে হবে, এসপি কত হবে, ওভারঅল এসপি, বলবে ওভারঅল এটা সিপি এর উপর 50% ইনকাম হবে, মানে কি এসপি হয়ে যাবে 3/2, হ্যাঁ কিনা, বাট টোটাল এসপি তো এটা রয়েছে, মানে টোটাল এসপি তো 5x+y+400 রয়েছে, দুটো সমান হয়ে গেল কিনা, এটা ইকুয়েশন 2 হলো কিনা বলো, কেসো না, বুঝতে পারলে কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো কিনা। হ্যালো, না, না। কেন বুঝলে, কি বললাম, কোশ্চেনটা একবার পড়ো, বলছে না যে টোটাল প্রফিটে কত বিয়ে হচ্ছে, দুটোর উপর টোটাল প্রফিট কত হচ্ছে, 50%। 50% ভ্যালু কত হয়, 1 আর 2। তাহলে 2 টাকা সিপির কত, টাকাতে বিক্রি করবে, 3 টাকা। 3 টাকা, টোটাল বিক্রি হলো তিন তাহলে টাকা এসপি টোটাল, হবে। টোটাল সিপি কত আছে, টোটাল সিপি তাহলে 3x+y তো, নাকি? 3x+y, এটা 3x এটা ওয়াই, দুটো, হ্যাঁ। টোটাল সিপি, টোটাল সিপির উপর কত, 3/2 বিক্রি করবে, এটা এসপি হয়ে গেল, নাকি না, টোটাল এসপি। ও আচ্ছা। আচ্ছা, টোটাল এসপি তো তুমি এখানেও জানো, এটা হয়ে গেল টোটাল এসপি, 5x+y+4 সমান করে দিলাম, কি প্রবলেম, নাকি না, এটা সিপির উপর 50% দিয়ে দিলাম, এইদিকে টোটাল এসপি যোগ করে দিলাম, একই তো জিনিস, 50% প্রফিট করেই তো বিক্রি করছি, বুঝতে পারলে কি, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, তাহলে এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেশন করে ঠিক করে নেবো আর কি, আর তো কোনো অসুবিধা নেই মনে হয়, অসুবিধা আছে কি, যদি অসুবিধা আছে তো বলো, ক্যালকুলেট করা যাবে না, এটা 3 দিয়ে গুণ করলে 9x হয়ে যাবে তো, 9x+3y, আর এটা ওইদিকে গুণ করে দাও, 5×10x+2y+8, কারো অসুবিধা আছে, এটাকে ঠিক করলে কি হবে বলো, এইটা 9x ওইদিকে গেলে কি হবে, এক্স থেকে যাবে, এটা ওয়াই চলে আসলে এইদিকে কত, ওয়াই শুরু থেকে যাবে, এদিকে y−800 হয়ে যাবে, মানে সোজাসুজি বলতে এটা চাইলাম কি x=2 হয়ে যাবে y−800, নাকি না, ঠিক আছে, তাড়াতাড়ি বলো, x=y−800, ক্লিয়ার, হুম, হুম, হুম। একটা বলেছি। এবার তুমি, তোমার থেকে চাইছে কি, তোমার থেকে কি চাইছে, কি চাইছে বলো, Find the selling price of each blanket. সেলিং এইচ প্রাইসটা ব্ল্যাঙ্ক, মানে ওয়াইটা হুম, তো এসপি। এবার তুমি এটা এটা করতে পারবে কিনা, এখান থেকে এটাও তো লিখতে পারো, এই দেখো x−y = এখানে, বা একটা পুট করে দাও, কোনো একটা ভ্যালু পুট করে দাও, এখান থেকে এক্স এর ভ্যালু পুট করে দাও, এখানে করতে পারবে, এক্স এর ভ্যালু এখানে পুট করে দাও, করা যাবে না, এই কোয়েশ্চেনটা এখানে নিয়ে এসো, 5x, এক্স এর ভ্যালু কত রয়েছে, y−800, ঠিক আছে, এই ইকুয়েশনটা -y =
এক্স এর ভ্যালু পুট করবে না কি ওয়াই ভ্যালু? ওয়াই ভ্যালু পুট করলে এক্স এর ভ্যালু হবে, ঠিক আছে কোনোটাই পুট করো, কোনো ব্যাপার। 400 করা যাবে না, এখান থেকে কাটা যাবে না। এই লাইনটা দেখো, এই লাইনটা তুলে এখানে লিখলাম। এক্স এর ভ্যালু কত ছিল? এক্স এর ভ্যালু ওয়াই মাইনাস 800, ওয়াই মাইনাস 5, এক্স এর জায়গায় 5, ওয়াই মাইনাস 800 লিখে দিলাম। ওয়াই তো অলরেডি ছিল মাইনাস 400, অলরেডি ছিল 400 লিখে 5 দিয়ে কেটে দাও, 8, 80 কেটে গেল। এখানে দেখো ওয়াই মাইনাস, কি হলো? ও ও সরি সরি, কাটা যাবে কিন্তু, সরি আমার ভুল হয়েছে। এটা 5y মাইনাস 8, 8 5 40, মানে 8 5 40 মানে 4000, মাইনাস 4000 মাইনাস ওয়াই, আমিও ভুল করে দিয়েছি, সরি। ওয়াইটা 400, 1100। হ্যাঁ এটা একা ওয়াই ছিল এই জন্য কাটা যাবে, তো এটা 4y হয়ে যাবে। 4y ইকুয়াল টু ওইদিকে 4400 হয়ে যাবে, তাই না? যোগ হয়ে গেলে 4 দিয়ে কেটে যাবে, 1100 হয়ে যাবে। ওয়াই এর ভ্যালু 1100। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এসপি কত, তাই না? হ্যাঁ কি না বলো? ইচ ব্ল্যাঙ্কেটের এসপি কত? এসপি কত রয়েছে বলো, নিজেই বলতে পারো। এসপি কত রয়েছে? ওয়াই প্লাস 400। ওয়াই ভ্যালু কত? ও 1100, 1100 প্লাস আমার কাছে 400, হ্যাঁ, 1100। 1500 টাকা করে প্রত্যেকটা, প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট 1500 টাকা করে বিক্রি করা হয়েছে। ঠিক আছে, জাস্ট কিছু না, এক্স ওয়াই ভ্যালু দুটো ইকুয়েশনকে সলভ যেভাবে করতে চাইলে করবে, যে কোনো মেথড। 10 ক্লাসে তো অনেক মেথড পড়েছে। 101 নম্বর। এগুলো স্যার হেভি শুধু অঙ্ক। দেখো মনে হচ্ছে আসলে বোর্ডে করাচ্ছি, তোমাদেরকে বুঝিয়ে করাচ্ছি, ওই জন্য আমাকে বারবার দেখতে হচ্ছে। যদি তুমি নিজে করবে বা আমি নিজে করব, তাহলে এটা এত সময় লাগবে না, তাড়াতাড়ি আমরা জাম্প করে বেরিয়ে যাবো, বুঝেছো? ক্লিয়ার কিনা? এটা সিজিএল মোট এর কথা হয়েছে মেন্স এর পার্সেন্টেজ কোডটা দেখো, তাহলে বুঝতে পারবে পার্সেন্টেজও কি ছিল। মোট কথা রয়েছে কি দেখো, এইগুলো অঙ্ক আমার খাতার সামনে এখনো কিছু নেই, 70%ও নেই। যা রেলের অঙ্ক এমনি সহজ আছে, কিন্তু তাও ব্যাপারটা হয়েছে কি, কনফিডেন্স বিল্ড আপ করার জন্য আমি সব প্র্যাকটিস করি। আর আর একটা জিনিস হয়েছে, বারবার প্র্যাকটিস করলে না, পরীক্ষাতে নতুন কোশ্চেন ফেস করার থেকে ভালো কি আগেই সব কোশ্চেনটাকে টাচ। আদারওয়াইজ তখন পরীক্ষাতে হঠাৎ নতুন কোশ্চেন এলো, তখন তুমি সময় দিতে হবে ওখানে, আর আগেই যদি তুমি করে যাও তাহলে তখন সময় আর দিতে লাগবে, বুঝলে? এটা ইম্পর্টেন্ট না। A man sold two bicycles at a total profit of 20. If he had bought them for rupees 3,500 each and sold the first one at profit of 5%, then how much profit of 6% he must make the other one? বুঝতে পারলে? বলছে দুটো বাইসাইকেলকে বিক্রি করে একটা মানুষ টোটাল কত, 20% প্রফিট ইনকাম করছে, ঠিক আছে? টোটাল 20% প্রফিট ইনকাম করছে, ভালো কথা। বলছে কি, if he had bought them for rupees 3,500 ইচ, বলছে প্রত্যেকটা 3500 টাকা করে কিনবে। বলছে প্রথম উপর ও 5% প্রফিট রাখছে, বলছে সেকেন্ড উপর কত প্রফিট রাখছে, যাতে ও ওই 20% ওভারঅল হয়ে যায়। চলো দেখো, দেখো জিনিসটা খুব ইজি রয়েছে, চাইলে এটা খুব ইজি সহজে করে নিতে পারবে, কিন্তু যাই হোক দেখো, সরিয়ে নাও। আচ্ছা তোমার কাছে দুটো আইটেম রয়েছে, একটা আইটেম রয়েছে এ, একটা আইটেম রয়েছে বি, ঠিক আছে? বলছে এটাও সিপি যেটা রয়েছে সেটা 3500 রয়েছে,
আর এটাও রয়েছে 35। তার মানে এটা মানে এটাই হলো না, এটা এক রয়েছে, এটাও এক, একই না বল, অসুবিধা আছে কি? না তো। তার মানে এটা রয়েছে কি, এর উপর 5% তুমি প্রফিট পাচ্ছ ভাই, আর এর উপর তুমি কত পার্সেন্ট জানি না। যাই পাচ্ছ তারপরে বলছো কি ওভারঅল প্রফিট যেটা হয়ে যাচ্ছে সে কত, 20% হয়ে যাচ্ছে। আচ্ছা, ওভারঅল 20% মানেটা কি, বোঝাতে কি চাইছো? বোঝাতে এটাই চাইছো না কি 20% ওভারঅল কখন হবে বল? আমি তোমাকে একদম সোজাসুজি এটা বলছি কি, তুমি 3500 টাকা দিয়ে কিনেছো, আমিও 3500 টাকা দিয়ে কিনেছি, আর আমরা দুজন বিক্রি করলাম, আর বিক্রি করে সেলিং প্রাইস যা এলো ওখান থেকে প্রফিট মানে সিপি বাদ দিয়ে প্রফিট বের করলাম, তো দেখলাম কি টোটাল সিপির 20% প্রফিট হয়েছে। তার মানেটা কি বুঝলাম, সেটা কম হতে পারে বেশি হতে পারে, বাট অ্যাভারেজ এটাই বুঝলাম কি তুমিও প্রফিট 20% করেছো, আমিও 20% করেছি, তাহলেই তো ওভারঅল 20% হয়েছে, হ্যাঁ কি না বলো, ইয়েস অর নো? বুঝতে পারলে কি না? এটা বোঝা গেল শুভদীপ? আমি বলছি কি তুমি একটা কাজ করো, তুমি 2 টাকা ইনকাম করো, আমি 6 টাকা ইনকাম করি, আর বলছি ওভারঅল 4 টাকা করে ইনকাম করে পড়ছে, হিসাব মাথায় হিসাবে 4 টাকা পড়ছে। তার মানে কি বললাম, 4 টাকা, এর মানেটা এটাই কি 4 টাকা তুমিও ইনকাম করছো, 4 টাকা আমিও ইনকাম করছি, তাই কি না বলো? তাহলে তো 8 টাকা হয়ে গেল। সে 2 টাকা তুমি করো আর 6 টাকা আমি করছি, ব্যাপারটা আলাদা, কিন্তু যদি 4 টাকা করে বলছি তার মানেটা কি, 4 টাকা তুমি, 4 টাকা আমি, ওইরকম 20% বলছি মানে কি, 20% এর মাথায় পড়বে, 20% ওর মাথায় পড়বে, হ্যাঁ একই মানে না? ওভারঅল। বাট হ্যাঁ, ওভারঅল তো রয়েছে, এটা কি 40% হয়ে যাচ্ছে, 20 টাকা ওর, 20% এর, 20% ওর, একই না? তার মানে এটাই আমি বলতে চাইলাম কি বাবু, এক ইউনিটে 5% করছে, এক ইউনিটে 1% করছে, ভালো কথা। এ এক ইউনিটে 5% করছে, আর ও এক ইউনিটে 1% করছে, ঠিক? বাট না, অ্যাকচুয়ালি এরা দুজন মিলে 20% করছে, আর ওটা 2 ইউনিটে করছে, মানে 1+, এরও হাত মাথায় পড়ছে 20, ওরও মাথায় পড়ছে 20। তার মানে এটা হলো 5+x সমান সমান 40, 20 × 40। এখান থেকে এক্স ইকুয়াল টু বের করতে পারো, 40 - 5, তার মানে এটা হলো 35, তার মানে এটা হলো 35% অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু হবে। বুঝতে পারলে কত সহজ রয়েছে? বোঝা গেল? হ্যালো? বুঝতে পারলে কি? স্যার আরেকবার আরেকবার। যেন আরেকবার, এত সুন্দর করে ভেঙে ভেঙে বোঝালাম, তারপরে আবার বলছে একবার। এ 1 টাকার উপর 5% ইনকাম করছিল, 1 টাকার উপর যাই ইনকাম করছিল জানি না, বাট ওভারঅল বলছে 20%, তার মানে 20% এও, 20% এও ইনকাম করছে, মানে এরা দুজন মিলে 40% হচ্ছে। ওভারঅল 20 মানেটা কি, অ্যাভারেজ 20 যদি বলি, তো আমি বললাম কি এগুলো এগুলো তো ভুলে যাও, আমি বলছি তুমি দুটো মিষ্টি খাচ্ছ, ও মানে 8খানা মিষ্টি খাচ্ছে, তাহলে দুজন মিলে কটা মিষ্টি খাচ্ছে বলো, কটা 10। খাচ্ছে? 10, অ্যাভারেজ কত করে পড়লো? 5 করে। হ্যাঁ। আমি উল্টো করে বলি কি, আমি এরকম করে বলি কি অ্যাভারেজ 5 করে, মানে 5 করে খাচ্ছে, আর একজন, মানে আমি খাচ্ছি দুটো, তো বলো তুমি কত খাচ্ছ? এটাই তো এখানে অঙ্ক রয়েছে। অ্যাভারেজ 5 মানে কি, এখানে পার্সেন্টেজ মানে কি, ওভারঅল পার্সেন্টেজ মানে কি, অ্যাভারেজ পার্সেন্টেজ কজন রয়েছে, দুজন রয়েছে, তাহলে টোটাল পার্সেন্টেজ কত, আচ্ছা আচ্ছা আচ্ছা। দুজন দিয়ে গুণ করে দাও, 40% হয়েছে। আচ্ছা 40-এর 40 মধ্যে করতে হবে, একজন হ্যাঁ। যদি, 40% মধ্যে একজন যদি 5% করছে, অন্য একজন কত করছে, 35, হ্যাঁ 35% হ্যাঁ। করছে। পরিষ্কার পরিষ্কার এটা তো কথা, স্যার। মুখে, এটা তো মুখে মুখে অঙ্ক হয়ে গেল, তাই না? ক্লিয়ার? চল, টাইপ নাম্বার আমার 7 এখানেই ফিনিশ হলো, এটা 7 ছিল অ্যাকচুয়ালি, টাইপ নাম্বার 7 এটা ফিনিশ। টাইপ নাম্বার 8 এবার শুরু হবে, চল।
102 নম্বর কোশ্চেন। বলছে মুন্নি bought a mobile and gun for rupees 115 rupees। ঠিক আছে, মোবাইল আর একটা বন্দুক দুটোই কিনেছে 115 টাকাতে, যদিও পাওয়া যাবে না এত কমে। বলছে সি সোল্ড গান এট 20% প্রফিট, মানে গেইন, মোবাইল এর 30% গেইন। বলছে কি ওই বন্দুককে 20% প্রফিটে বিক্রি করছে আর মোবাইলকে 30% প্রফিটে বিক্রি করছে। ঠিক আছে, দেখো এখানে ওরা চালাকি একটা করেছে কি জানো, বলছে ফাউন্ডেড দ্য কস্ট প্রাইস অফ গান ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ মোবাইল, ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট অ্যামাউন্ট অফ দ্য প্রফিট পার্সেন্টেজ। দেখো তুমি বলবে কি এখানে চালাকি কি করেছে, কিছুই করেনি, অঙ্কের মধ্যে কোনো দম নেই, কিন্তু ওরা ল্যাঙ্গুয়েজের মধ্যে দম দেখিয়ে দিয়ে দিচ্ছে, যাতে কি স্টুডেন্ট যখন মাথায় একদম এক্সামের প্রেসার থাকবে না, ওই হলে বসে এটা ভুল করে আসবেই আসবে। বুঝতে পারলে কেন ভুল করবে, তার ওর ভুল করার জন্য 70% ও চান্স দিয়ে দিয়েছে কি তুমি ভুল করো, আমি তোমাকে চান্স দিচ্ছি, একদম ইজি কোশ্চেন। দেখো প্রথমে লিখেছে মুন্নি বাউট মোবাইল অ্যান্ড গান, 115 টাকা। প্রথমে মোবাইল লিখেছে তারপরে গান, আর তারপরে দেখো কি লিখেছে, সি সোল্ড গান এট 20% আর মোবাইল এট 30%। মানেটা বুঝলে কি করলো, তাড়াহুড়ো যখন পড়বে না, তো পড়ে তারপরে তাড়াতাড়ি তো অঙ্ক করতে লাগে না, উপরে পড়বে মোবাইল আর গান, আর নিচে তারপরে বাবা মোবাইলেই 30% আর গানের 25%, আর কিছু নেই। মানে যাই হোক, উপরে লেখা রয়েছে মোবাইল প্রথম আর নিচে রয়েছে গান প্রথম, মানে উল্টো পাল্টা এখানেই কেস খাবে। ঠিক আছে, ঠিক আছে, চল দেখো এই জিনিসটাকে খুব মানে কেয়ারফুলি পড়বে, এটা ভুল হতে পারে এই জায়গায়, পড়ে যাও। বলে আর হয়ে গেল, ধোঁয়া ধোঁয়া হয়ে গেল সব। সব ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। এবার ঠিক হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখ এই কোশ্চেনটা খুবই সহজ রয়েছে, করতে গেলে তো ভালো, না করলে আর কিছু করার নেই। দুটো ডেটা দেওয়া রয়েছে, মুন্নি দুটো জিনিস কিনেছে, একটা মোবাইল একটা গান। ভালো কথা, মোবাইল আর গান কিনেছে, মোবাইল প্লাস গান, দুটো যে সিপি রয়েছে সেটা কত রয়েছে, 115 টাকা। চলো ভালো। তারপরে বলছে কি সেই মুন্নিটা কি করছে, বিক্রি করছে, গানকে বিক্রি করছে কত পার্সেন্টে, গানকে বিক্রি করছে তোমার 30%, হ্যাঁ 20%, 20% প্রফিট, আর এটা বিক্রি করছে 30% প্রফিট। ঠিক আছে, মোবাইলকে 30% প্রফিট আগে পড়ে লিখেছে সেটা মাথায় রাখ। তো এটার মানে হলো কি 1/5, তার মানে 5 টাকার জিনিস 6 টাকা বিক্রি করছে। এটার মানে হলো 3/10, তার মানে 10 টাকার জিনিস 13 টাকায় বিক্রি করছে। তুমি লিখো এখানে মোবাইল, এখানে গান, এখানে সিপি লিখো, এখানে এসপি লিখো, কোনো অসুবিধা নেই। মোবাইলের দাম কত, 10 টাকা, বিক্রি করছে কত, 13 টাকা। গানের দাম কত, 5 টাকা, বিক্রি করছে কত, 6 টাকা। হম, নেক্সট কি বলছে সেটা শুনি। She found a cost price of gun is equal to the selling price of mobile. Cost price of gun, selling price of mobile, এটা ইকুয়াল করতে হবে। বুঝতে পারলে কি, এই দুটোকে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, বলবে ইকুয়াল করতে গেলে এখানে 13 দিয়ে গুণ করে দিতে হবে আর এটা
5 দিয়ে গুণ করে দিতে হবে, তো এটা 13/65, এটা 13/65 হয়ে যাবে। যদি এটা 13 দিয়ে গুণ করেছে তো এটাও 13 দিয়ে গুণ করো, 13×6 = 78। তাহলে এটাও 13 দিয়ে 5 দিয়ে গুণ করবে, 5 দিয়ে করেছো, 5×50। ওকে, ক্লিয়ার? বোঝা গেল কিনা? হুম, বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার, বোঝা গেল। এবার বলছে ওভারঅল প্রফিট বলো কি কত হলো। ওভারঅল প্রফিট না, তাই না? এটাই বলছে ওভারঅল প্রফিট অ্যামাউন্ট বলো কত। তো তুমি ইজিলি বলতে পারো প্রফিট কত হলো, তো এখানে যদি প্রফিটও লিখে দাও তাহলেও বলতে পারবে 65 থেকে 50 কিলো 15 প্রফিট হলো। আর এখানে 78 থেকে 65 কিলো 13 প্রফিট হলো, তাই না? ক্লিয়ার? 13, 15, 28 টাকা প্রফিট হলো। প্রফিট পার্সেন্টেজ কত হলো, বলবে 28/সিপি। টোটাল টোটাল সিপি কত হয়েছে, 50 আর 65, বলবে 115। এত, ঠিক আছে। কিন্তু তোমাকে প্রফিট কি ওইভাবে জিজ্ঞেস করা হয়েছে? দুটো জিনিস জিজ্ঞেস করা হয়েছে না, প্রফিট পার্সেন্টেজও জিজ্ঞেস করা হয়েছে আর প্রফিটও জিজ্ঞেস করা হয়েছে। ভালো, তো এটা তো হয়ে গেল প্রফিট পার্সেন্টেজ। পার্সেন্টেজ তো খুব সহজে বেরিয়ে গেল, স্যার, নাকি না? 28টা, 28টা কোথা থেকে এলো ওটা তো? মোবাইল বিক্রি ও কত আচ্ছা দিয়ে আচ্ছা আচ্ছা, করেছে না না না, যোগ করে, যোগ করে নাকি? আরে ভাই, সিপি রয়েছে মোবাইলে 50 টাকা, এসপি রয়েছে 65 টাকা, বাদ গেল তো 15 টাকা হলো না। হ্যাঁ। এর 65 টাকা রয়েছে, 78 টাকা রয়েছে, 13 টাকা হলো। টোটাল প্রফিট কত হলো? 28 টাকা। ও টোটাল প্রফিট, আচ্ছা আচ্ছা আচ্ছা। টোটাল সিপি কত হলো, টোটাল সিপি এটা যোগ করলে 115 হয়ে গেল। প্রফিট পার্সেন্টেজ কত হবে, টোটাল সিপি বাই টোটাল প্রফিট। তো এটা হয়ে গেল, এটা 20। 28×56, 560/23%। এটা ভাগ দিয়ে দেখতে পারো, 23×46, 2 বারে 46, 10 100 থাকলে 2392 হবে। হুম, 46, 4×6 = 10, 92, 8/23। এটা প্রফিট পার্সেন্টেজ হবে, দেখো। ঠিক আছে, কিন্তু ওরা এখানেই থামেনি, ওরা বলে কি প্রফিটও বলো কত হবে। তো ভালো কথা, প্রফিট কত হবে। তো তুমি তো জানো টোটাল সিপি কত ছিল, বলবে টোটাল সিপি তো ছিল 65 ইউনিট। আর তুমি তো ওটাও জানো কি না, টোটাল সিপি 65 নয়, সরি 65 বলছি, টোটাল সিপি তো 115। 115, তুমি তো জানো 115 টাকা আছে, হ্যাঁ কি না? তার মানে 1 ইউনিট সমান সমান 1 টাকা। টোটাল প্রফিট কত হবে, প্রফিট তো তুমি বের করেছো, টোটাল প্রফিট 28 ইউনিট। মানে কি 28 ইউনিট ইন্টু 28 টাকা, 1 টাকা মানে কি 28 টাকা, 28 টাকা। তাহলে আনসার কি হবে, 28 টাকা প্রফিট। আর 24, 8/23% প্রফিট পার্সেন্ট। বুঝতে পারলে কি, বোঝা হ্যাঁ গেল? স্যার, পরিষ্কার। চলো 103 নম্বরটা দেখো। বলছে 103 নম্বর থেকে, a shopkeeper sold 2 items, the selling price of the first item equal to cost price of the second item। ঠিক আছে, he sold the first item at a profit of 20% and the second item at a loss of 10%, what is the overall profit or loss percent? চলো মুছবো এটা, করনা, বলুন। মুছে দেবো 102 নম্বর।
চলো সরিয়ে দাও question। হ্যাঁ মুছে দিন। দেখো 103 নম্বরটা কি বলা রয়েছে, একটা যে সেলিং প্রাইস আছে পরেরটা কস্ট প্রাইস সাথে ইকুয়াল হবে। প্রথম জিনিসটা এটা রয়েছে কি এ আর বি কোনটা রয়েছে সেটা ফাইন্ড আউট করলে ভালো, ঠিক আছে। আর এর উপর কি হচ্ছে বির উপর, মানে ফার্স্ট আর সেকেন্ড আইটেম উপর কি হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট আইটেম সেকেন্ড আইটেম কার উপর কত প্রফিট রয়েছে সেটা বের করো। বলছে সোল ফার্স্ট আইটেমে তো প্রফিট, প্রথমটা প্রফিট রয়েছে 20%, আর সেকেন্ডটা লস রয়েছে 10%। তার মানে এটা গল্প হলো, এটা 1/5, 5 টাকা জিনিস 6 টাকা বিক্রি করছে, এটা 1/10, মানে 10 টাকা জিনিস 9 টাকাতে বিক্রি করছে লস, দেখেন। তাহলে তুমি এখানে লিখতে পারো আইটেম 1 মানে ফার্স্ট লিখতে পারো, আর সেকেন্ড লিখতে পারো, সিপি লিখতে পারো, এসপি লিখতে পারো, ঠিক আছে। আর এবার দেখো প্রথমটা 5 টাকা জিনিস 6 টাকাতে বিক্রি করছিল, সেকেন্ডটা 10 টাকা জিনিস 9 টাকাতে বিক্রি করছিল। এবার চলে আসো কোশ্চেনে কি বলছে, সেলিং প্রাইস অফ দ্য ফার্স্ট আইটেম ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ দ্য সেকেন্ড আইটেম। ফার্স্ট আইটেমের সেলিং প্রাইস এটা সমান করতে হবে। কিভাবে করবে, তিন 2 দিয়ে কাটা যাবে, 3 বারে এটা তো 3 দিয়ে এটা গুণ করে দাও, আর 5 এটা থেকে যাবে, 5 দিয়ে এটা গুণ করে দাও। দুটো 30 হয়ে গেল, তাহলে এটা 5, এটাও 5 দিয়ে, এটা 3, এটাও 3 দিয়ে। তাহলে বুঝতে পারছো 6 5 30 হয়ে গেল, আর 9 দিয়ে 27 হয়ে গেল, আর এটা হয়ে গেল 25, এটা হয়ে গেল 30, 25 আর 30 টোটাল হয়ে গেল 55, আর এদিকে হয়ে গেল 27 আর 57, ঠিক আছে। টোটাল কত হলো প্রফিট, প্রফিট হলো 2, প্রফিট পার্সেন্টেজ কত হলো বলবে কি 2/55 ইন্টু 100, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল 11, এটা হয়ে গেল 20, মানে 40/11%, মানে এটা হলো 40/11%, মানে 11 × 3 = 33, 33 7/11%, এটা প্রফিট হলো। 3 7/11%, মানে অপশন। কোশ্চেন নাম্বার 103, 104 নম্বর। বলছে seal about a sari and a lehenga at a certain price, he sold sari at 10% gain and lehenga at a 25% gain। দেখো এবার ডাইরেক্ট করার চেষ্টা করো, কত আর করবে লিখে নিও। বলছে শাড়ি যেটা রয়েছে she sold sari at 10% gain and lehenga at 25% gain, she found that the cost price of sari is equal to the selling price of lehenga, find the profit percent, ঠিক আছে। শাড়ি 10%, লেহেঙ্গা 25%, দুটোই প্রফিট রয়েছে, চলো সরিয়ে দাও। শাড়ি 10%, লেহেঙ্গা 25%, 10 মানে কি 1/10, তার মানে কি রয়েছে প্রফিটে রয়েছে, মানে কি 10 টাকা জিনিস 11 টাকাতে বিক্রি করছে, আর 25% মানে 1/4, তার মানে 4 টাকা জিনিস 5 টাকাতে বিক্রি করছে। লেহেঙ্গা শাড়ি হয়ে গেল বল। বলছে শাড়ির যে কস্ট প্রাইস রয়েছে সে লেহেঙ্গা সেলিং প্রাইস রয়েছে, ঠিক আছে। এখানে কি করবে কিছু না, এখানে 2 দিয়ে গুণ করলে 10 হয়ে যাবে, এখানেও 2 দিয়ে গুণ করে 10 হয়ে যাবে, টোটাল কত হয়ে যাবে 10 8 8, কত হয়ে যাবে 11 10 21, কত টাকা হবে 3। প্রফিট পার্সেন্টেজ কত হবে 3/100 100%, একে 1 6, 1/6 মানে 16, 2/3%, বলেছিলাম না 1/6 মানে 16, ক্লিয়ার।
যদি এটা থাকে ভালো, আর যদি এটা না থাকে তো 16.67%। ঠিক আছে, অপশানে এটা না থাকলে এটাও থাকতে পারে 16.66%। যেটা খুশি সেটা আছে। ঠিক আছে, চলো নেক্সট। Well, the two articles sold by the trader, one of them is sold for a 20% profit. Selling price equal to the cost price. বলা হয়েছে its selling price equal to the cost price of the other article. ভালো কথা, প্রথমটা প্রফিট, প্রথমটা সেলিং প্রাইস, সেকেন্ডটা কস্ট প্রাইস এর সমান সমান রয়েছে, which is sold for the 20% loss, সেকেন্ডটা 20% লস বিক্রি করে, ফাইন্ড দ্য এফেক্টিভ প্রফিট আর লস আছে। গুড, চলো দেখো। ফার্স্ট কে 20% প্রফিট, সেকেন্ডটাকে লস। ফার্স্ট, সেকেন্ড। প্রথমে 20% মানেটা কি? 1/5, মানে 5-এর জিনিস 6-তে বিক্রি করলো প্রফিটে। সেকেন্ড, 5-এর জিনিস 4-টে বিক্রি করবে লসে। বলছে প্রথমের সেলিং প্রাইস যেটা সেকেন্ডের কস্ট প্রাইস সাথে সমান হয়েছে, 6 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করো, এটাও 5 দিয়ে গুণ করো, এটাও 6 দিয়ে গুণ করো। তো এটা বুঝে গেছো 30, এটা 30, এটা বুঝে গেছো 30, সরি 30 বলছি, এটা 25, আর এটা 424। যোগ করো 25 এ 55, যোগ করো 30 আর 24 54। লস কত? 1। লস পার্সেন্ট কত? বলবে 1/55 ইন্টু 11, 20, মানে 20/11%। অপশন থাকলে ভালো, না হলে 1/9/11%। ঠিক আছে, 1/9/11%। ঠিক আছে, এটা আছে কি না? যদি এটাও না থাকে, যদি এটাও না থাকে তাহলে কি করবে? তাহলে ভাগ দেবে আর কি। তাহলে ভাগ দেবে আর কি, এই 9/11-কে ভাগ দিয়ে দাও। দেখে নাও কত হচ্ছে, 1 তো আছেই। 11 দিয়ে 9-কে ভাগ দিয়ে দেখে নাও। 0.90, 11 × 8 = 88, 2, 0, 1, 8। তার মানে এটা হয়ে গেল কি 1.81। ঠিক আছে, বোঝা গেল কিনা বল? 81-এর জায়গায় 82 লিখতে পারো, বা 8 থাকলে 80 লিখতে পারো, যাই হোক। 105 নম্বর এটা অঙ্ক, প্লিজ 105 নম্বর। এবার তোমরা যদি একটুখানি পারমিশন দাও তো আমি একদম বুলেট স্পিডে একদম এটাকে, অঙ্কটাকে টাইপ নাম্বার 9-কে আমি দৌড়াবো, আর তাড়াতাড়ি আমি যতটা চেষ্টা করব করে ফেলবো। চলো নেক্সট কোশ্চেনটা চলে আসে। আচ্ছা নেক্সট কোশ্চেন ছেড়ে দাও, ছেড়ে দাও, নেক্সট কোশ্চেন ছেড়ে দাও, দিও না, সরিয়ে দাও। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে একটা জিনিস তোমাদেরকে বলি, এটা মুছে দেবো? হ্যালো, মুছবো কি? হ্যাঁ স্যার, ওটা মুছে দিন স্যার। এটাই কি লাস্ট টাইম? না না, লাস্ট টাইম এটা 9 হবে, টোটাল 12 টাইপের রয়েছে। তো এটা 9 টাইপ আজকে হয়ে যাবে, কালকে দেখছি চেষ্টা করছি, এটা স্যার কি হয়ে বই? গেলে সোমবারে। এটা আদিত্য রঞ্জনের বই, তোমাদের কেনার কোনো দরকার নেই। ঠিক আছে, না না, আমি এখন কিনছি না। কারণ অত কি, কি করবে কিনে, সবই তো করিয়ে দিচ্ছি, তাই না? না না, আমি আর অত তোমাদের পয়সা ওয়াইসিটি, আমি তো দিয়ে দিচ্ছি এমনি। ওয়াইসিটি যখন রয়েছে,
ওয়াইসিটি যখন রয়েছে এর থেকে বেশি কোশ্চেন ওয়াইসিটি তে আছে, বুঝেছো? ব্যাস এটাই রয়েছে কি, ওয়াইসিটি তে যেগুলো রিপিটেড রয়েছে কোশ্চেন, এটা এরা রিপিট করে। ঠিক আছে, আর চাপ নেই, তোমাদের তো অলমোস্ট 5 চ্যাপ্টার বড় বড় হয়ে গেছে, আর আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, কেন কিনতে যাবে বেকার টাকা খরচ? শুভদীপ দাদার অনেক চ্যাপ্টার টাকা, বাই কিনতে দাও। না, আমি হ্যাঁ, বলে দিলাম কেনার কোনো দরকার নেই। কি করবে, সবই না তো না, একটা এর গাইড থেকে ভালো লাগিয়ে হবে। দেখো, এবার টাইপ নাম্বার তো 9 হবে প্রথম। বেকার বেকার অত টাকা খরচ করে কি হবে, পরীক্ষা পাস করে যাও, বই টকা কত না, সবই তো করিয়ে দিচ্ছি। দেখো, প্রফিট অ্যান্ড লস মধ্যে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা কি রয়েছে? সেটা রয়েছে কি, কোনো জিনিস যদি আমি তোমাকে বলি যে দেখো, ম্যাঙ্গো রয়েছে, ঠিক আছে, ম্যাঙ্গো রয়েছে, অরেঞ্জ রয়েছে, তুমি বাজার থেকে কিনে নিয়ে এলে। বলে দাদা ম্যাঙ্গো যেটা ছিল না, 5 টাকা পিস, ঠিক আছে, রেট। আচ্ছা, তো আমি বললাম কি ম্যাঙ্গো নিয়ে এসো, বলে কটা লাগবে, আমি বললাম 10টা নিয়ে আসো। 10টা ম্যাঙ্গো নিয়ে পিস হিসাবে। বলে অরেঞ্জ কত নিয়ে আসো, আর নাহলে ছাড়ো, ম্যাঙ্গো কুড়ি না, তুমি একটা কাজ, রাইস আর বিট বলছি, রাইস আর বিট। বললাম 5 কেজি রাইস নিয়ে নিও তো, 5 কেজি রাইস লাগবে, 10 কেজি বিট লাগবে, নিয়ে নিও। ঠিক আছে, মানে ঠিক আছে নিয়ে নিও, কোয়ান্টিটি এটা। আমি বললাম একটা কাজ করো, বলে কি, আমি বললাম কি, তুমি বলো তো কত টাকা করে দিচ্ছি, তাহলে সেই হিসাব করে তোমাকে টাকাও দিয়ে দিই। তুমি বললে কি, রাইস তো 50 টাকা কেজি দিচ্ছি, 50 টাকা কেজি দিচ্ছি। আমি বললাম গম কত দিচ্ছি, আমি বললাম, গম ওই 20 টাকা কেজি দিচ্ছি, ঠিক আছে, 20 টাকা কেজি দিচ্ছি। বললাম, ঠিক আছে নিয়ে নিই, এটা প্রাইস হয়ে গেল, ঠিক আছে। এবার বলো, টোটাল কত হলো বলো তো, এই ভাগে কত হলো, ওই ভাগে কত? তো তুমি বললে টোটাল এই ভাগে তো হলো 50 × 250 টাকা, বলে এই ভাগে কত, বলে এই ভাগে তো 200 টাকা হলো। হুম, আমি বললাম ঠিক আছে, তুমি একটা জিনিস বলো, বলে কি, আমি বললাম এই যে কোয়ান্টিটি তুমি নিয়েছো, এই যে প্রাইস যেটা নিয়েছো, Q1 P1, যদি এটাকে Q1 ধরে নাও, Q1 কোয়ান্টিটি নিয়েছো, মানে Q1 সমান সমান নিয়েছে, আর এটা P1 ছিল ভ্যালু, Q1 P1 নিয়েছো, আর এই টোটাল এইদিকে প্রাইস যেটা নিয়েছো টোটাল, সেটা কত, 250, ঠিক আছে, ওকে। এটা ভ্যালু কত আসবে, তুমি বললে এটা ভ্যালু 5 × 50/250, আচ্ছা, তাহলে তো এটা 5 বারে কেটে গেলো, এটা 5 বারে কেটে গেলো, মানে ভ্যালু কত হলো, 1। হ্যাঁ, আমি বললাম এই দিকে এটা যদি Q2 রয়েছে, এটা P2 রয়েছে, তাহলে আমি বললাম যদি Q2 × P2 গুণ করে দাও, আর নিচে 200 দিয়ে দাও, কি হবে টোটাল প্রাইস? বলে কি হবে, 10 হবে আর কি, 20 হবে আর কি, 200 হবে আর কি, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, দুটো দু কেটে যাবে, 1 থাকবে। তাহলে আমি বললাম তাহলে তো মনে হচ্ছে একটা অন্য রকম না গল্প। বলে কি, বলে এই ভ্যালুটা দিয়ে এখানে যা এই ভ্যালুটা দিয়ে যা এখানে আসছে সেটা তো সমান হচ্ছে, 1:1 হচ্ছে কিনা বল, ইয়েস অর নো? হ্যালো। হ্যাঁ হচ্ছে। তাহলে একটা জিনিস বলো, সে প্রফিট এখানে হতো বা লস হতো, কোয়ান্টিটির উপর প্রফিট হতো বা লস হতো, সেটাই যদি এটাকে আমি লিখে দিই উল্টো হিসাবে, উল্টো হিসাবে আমি কি লিখতে পারি? সাপোজ আমি তোমাকে এবার একটা কনসেপ্টে এটা বুঝি, এটা আমি টাইম এন্ড ওয়ার্কে করিয়েছিলাম, হ্যাঁ কি না, বলো। M1, মানে এরকম বলেছিলাম, M1 × H1D1/M W1 ওইদিকে M1 H1D2 সব, মানে সরি M2 H2D2/W2, এরকম বলেছিলাম, এটা কিন্তু আমি যদি অন্যরকম কথা বলি, আমি বললাম দেখো প্রাইস ঠিক আছে, আমি বললাম কি
এর উপর তুমি কিছু লস করে যাচ্ছ, ঠিক আছে, মানে কিছু টাকা লস করছো। ওকে, বলবে হ্যাঁ, মানে লস করে যেটা টাকা তুমি পাচ্ছ সেটাও টাকা অ্যাকচুয়ালি কি। যদি আমি বলি প্রাইস এখানে P1 হচ্ছে, ঠিক আছে, আর কোয়ান্টিটি Q1 রয়েছে, তো এখানে যেমন এটা যদি করো P1, এখানে Q1, ঠিক আছে, ইন্টু যদি বলি 100 প্লাস প্রফিট, অর এই জায়গায় মাইনাসও রাখতে পারি লস, এটা যে হবে না সেটা Q2 100 প্লাস বা মাইনাস P1। কেন, দেখো একই রকম রেশিও বেরোবে, এটাও কেটে উঠে 1 হয়ে যাবে, এটাও কেটে উঠে 1 হয়ে যাবে, যা লস ইম্প্যাক্ট করছে এখানে প্রফিট যা করছে এটা এর ভ্যালু 1 হয়ে যাবে, এর ভ্যালু 1 হয়ে যাবে। বুঝতে পারলে কি? তো যেরকম এই ফর্মুলাটা দেখেছিলেন ইকুয়াল হয়ে যাবে, সেরকম এটাও কেটে উঠে কি হয়ে যাবে, ইকুয়াল। বুঝতে পারলে কি? হ্যালো, হ্যাঁ এখানেও এখানেও তাই হয়ে যাবে, ইকুয়াল, ঠিক আছে। কেন, দেখো এটা রয়েছে যেটা টোটাল প্রাইস, এবার এটা প্রাইস মানে এটা তো রেট ছিল, এবার রেটটা বাদ দিয়ে দিলাম, এই প্রাইসটা উপরে তুলে দিলাম, বুঝলে, এই প্রাইসটাকে টোটাল প্রাইসটাকে উপরে তুলে দিলাম, কি টোটাল এত টাকা খরচা হবে, কোয়ান্টিটি এতটা নিলাম, লস এত, মানে অন্যরকম। দেখো অন্যরকম গল্পটা এরকম হলো, শুনো। এবার এইটুকু বুঝলে তো, এবার আমি এরকম বোঝাচ্ছি তোমাকে। হ্যাঁ, আমি বলছিলাম কি, দেখো কোনো জিনিস আগে 100 টাকাতে ছিল, 100 টাকা, ঠিক আছে, সেটা এখন কমে হয়ে গেছে 90 টাকা, ঠিক, ভালো কথা। বলতাম কি আগে 5 কেজি নিতে, ঠিক, এখনো 5 কেজি নিতে, ভালো কথা। আগে কত লাগতো, 500 টাকা, এখন কত লাগবে, 450, হ্যাঁ কি না, বল। আমি বললাম কোনো জিনিস 200 টাকাতে ছিল, এখন কমে ওটা হয়ে গেছে 200 টাকা কেজি থেকে হয়ে গেছে, আমি বললাম কি এটা হয়ে গেছে সাপোজ 100 টাকা কেজি, ঠিক। এখানে তো 10% রিডিউস হয়েছে, এখানে কত হয়েছে রিডিউস, হলো 50% রিডিউস, হ্যাঁ কি না, 50%, 50 না সরি 100% রিডিউস হয়েছে। নাহলে একটা কাজ করো, 100, 100 মানে 100 রিডিউস হয়েছে, 100 200 থেকে রিডিউস হয়েছে, কিন্তু 100 কত হয়ে যাবে, 1 2, না 50, ঠিকই তো আছে, 50% রিডিউস হয়েছে। ওকে, এখানে আমি সাপোজ 2 কেজি নিতাম, এখানেও 2 কেজি নেব, বলবে আগে এটা নিতে হতো কত, 400 টাকা, এখন কত লাগবে, 200 টাকা। এবার এই জিনিসটাকে উল্টো বলি যদি, আমি বলি কি, যে প্রাইস যেটা রয়েছে না এখন, প্রাইস যেটা রয়েছে সে প্রাইস মানে 450, এটা প্রাইস 1 বলে দিই, 450 টাকা। আর বললাম কমতি যেটা রয়েছে সেটা কমে কত হয়ে গেছে, 100 টাকা থেকে 10% কমে গেছে, ঠিক আছে, 10% কমে গেছে, ওই 10% যেটা, এটা পার্সেন্টেজ। এবার এটাকে আমি ফর্মুলা হিসাবে লিখে দিলাম, এটাকে যদি P1 ধরে নিই, এটাকে যদি P1 পার্সেন্টেজ ধরে নিই, আর এটাকে যদি Q1 ধরে নিই, তা আমি যদি বলি কি P1 বাই Q1 ইন্টু 100 মাইনাস প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে, ক্লিয়ার, বা প্রফিট লস পার্সেন্টেজ, যা কিছু করতে পারি, প্রফিট না, এখানে তো লস হয়েছে, সরি লস, লস পার্সেন্টেজ, তো এখানে লস মাইনাস লস করে দিলাম, তো 90 হয়ে গেল। এইরকম কেস যদি এখানেও বলি কি, দেখো এটা যেটা রয়েছে সেটা, এটা যেটা রয়েছে সেটা কোনটা, 400, এটা 200, P2 রয়েছে, এটা Q2 রয়েছে, ঠিক আছে। তো আমি যদি বলি এখানে একটা কাজ করি,
এখানেও যেটা রয়েছে মাইনাস করে দাও। তো কি তুমি পাবে? এখানেও যদি মাইনাস করে দাও আলটিমেটলি 100 টাকাতে 50 টাকা মাইনাস হচ্ছে। তো এখানেও তুমি সেম রেশিও পাবে, এখানে যেমন কেটে উঠে তুমি পেয়ে গেলে যেটা রেশিও, যেটা ভাগ পাবে 9×5 = 45 5 বারে, ঠিক আছে, মানে এটা হয়ে যাবে 450, যেমন তোমার হয়ে গেল না, 450/90, 5 5। তো এখানেও যেটা তাই পাবে, ঠিক আছে। এখানেও তুই একই জিনিস যদি করে দাও, এখানেও যদি তুমি লিখে দাও কি 200, 100, -50, ঠিক আছে, তাহলে দেখো, না এটা সেট হলো না, যাই হোক 50% মাইনাস হয়ে, দেখো এই যে রেশিও পাবে, আচ্ছা এটা তো আলাদা, ওর আলাদা, এর যে রেশিও হচ্ছে 5, ওর যেটা রেশিও হচ্ছে সেই রকমই পাবে। মানেটা মোট কথা আমি বলতে চাইছি কি, এই রকম যে রেশিও, প্রাইসের রেশিও হবে, ওটাও সেম হয়ে যাবে, ঠিক আছে, সে প্রফিট হোক বা লস। দেখো এই কোশ্চেনটা তুমি দেখো কত নম্বর, 106 নম্বর, 106 নম্বর কোশ্চেন দেখো, ওখান থেকে ভালো করে বুঝবে, ঠিক আছে। দাও তো একটু 106 নম্বর কোশ্চেনটা আপডেট করো। দেখো বলছে 90 চকলেট আর সোল্ড এট রুপিস 160, 90টা চকলেট 160 টাকাতে বিক্রি করা হয়েছে। মার্চেন্ট সাফার এ লস অফ 20%, ঠিক আছে, 20% লস হয়ে গেছে। ইন অর্ডার টু আর্ন প্রফিট 20%, হাউ মাচ চকলেট শুড বি সোল্ড এট 96, বুঝলে? আগে 160 টাকাতে বিক্রি করতো 90টা চকলেট, তো 20% লস হয়ে গেছে, ঠিক আছে। বলছে এবার 96 টাকাতে বিক্রি করলে কত চকলেট করে দেবে 20% প্রফিট ক্ষেত্রে। দেখো আমি কি বললাম, P1/Q1, ঠিক আছে, ইন্টু 100 প্লাস অর মাইনাস, প্লাস হলে প্রফিট, মাইনাস হলে লস, এটা ইকুয়াল টু P2/Q2, 100 প্লাস মাইনাস প্রফিট আর লস, মানে 1 কে 1, যেদিকে প্রফিট যেদিকে লস হয়েছে সেটা। তো প্রথমে কি বলা হয়েছে, এই কোশ্চেন যদি এই ফর্মুলাকে আমি ধরে যদি এগো, দেখো সব কটা হয়ে যাবে। কোশ্চেন নম্বর 106তে কি রয়েছে, 160 টাকা। প্রথম 160 টাকাতে কত পাচ্ছি, 90টা চকলেট, কত লস হচ্ছে, 20, তাই না, 20 লস। বলছে 96 তে কত চকলেট বিক্রি করবে, কত চকলেট বিক্রি করবে জানি না, কত হবে প্রফিট হবে, কত, 20, ঠিক আছে। এটা সলভ করে দাও, দেখো এটা 0 0 ক্যান্সেল, 16 একে 16, 16×6 = 96, তাহলে এখানে হয়ে যাবে 1/50 ইন্টু 9 ইকুয়াল টু 6/Q2 ইন্টু 120, নাকি না, 40 × 40×2, 3 × 3 × 3×2 = 6, 6×36, Q2 ইকুয়াল টু 36 আনসার। একবার করলে এত ডিটেল বারবার করতে হবে না, 107 নম্বর কোশ্চেন দাও, দেখো এখনই বোঝা যাবে। এগারোটা বেজে গেছে। বলতে ঠিক আছে। বলছে দ্য সেলিং ম্যাঙ্গো এট দ্য রেট অফ 50, ঠিক আছে, সেলিং ম্যাঙ্গো এট দ্য রেট অফ 50 for Rs 30 মানে 50টা ম্যাঙ্গো বিক্রি করছে 30 টাকাতে, পার্সেন্ট ইনকার লস অফ 10%, বলছে পার্সনের কাছে লস হচ্ছে 10%, হাউ মেনি ম্যাঙ্গোস শুড বি সেল ফর Rs 28 টু গেট প্রফিট অফ 20%, ঠিক আছে। আবার একই 30 টাকাতে 50টা ম্যাঙ্গো কিনলে 10% লস হচ্ছে, বলছে কত ম্যাঙ্গো কিনবে 28 টাকাতে, যাতে কি 20% প্রফিট হয়। চলো সরিয়ে দাও, এক লাইনে সোজাসুজি করে দেবে, সরিয়ে দাও। 30 টাকা, ঠিক আছে, 30 টাকাতে কত, 50 ম্যাঙ্গো, কত 10% লস হচ্ছে, 100 - 10 মানে 90,
বলছে 28 টাকাতে, তাই তো 28 টাকাতে কত ম্যাঙ্গো নেবে, তাহলে কি হবে, 20% প্রফিট হবে মানে 100। ঠিক আছে, 30 দিয়ে 90, 30 কে 1, ঠিক আছে, শূন্য সাথে শূন্য ক্যান্সেল, 3 একে 3, 3 চারে 4, 4 একে 4, 7 7 পেতে 35 ইকুয়াল টু 35টা বিক্রি করতে হবে। বুঝতে পারলে কি, বলো, 28 টাকাতে 35 বিক্রি করতে হবে, 108। দেখো, বলছে ভাই a seller bought a toffee at a rate of the 10 for 1 rupees, 1 টাকাতে 10টা কিলো, how many toffees should be sell for 1 rupee to make 25% profit? আচ্ছা, যখন কিনতো, ঠিক আছে, কেনা মানে কি, আমাকে এটা বলো, কেনা মানে কি, কোনো লস হবে, কোনো প্রফিট হবে, সিপির উপর সিপি মানে তো 100%, তাই না, তার মানে 1 টাকাতে 10টা কিনতো, তো সিপি, কেনা মানে সিপি মানে 100%। বলছে 1 টাকাতে কতগুলো বিক্রি করবে যাতে 25% প্রফিট হবে, চলো সরি, 1 টাকাতে 10টা কিনতো তাহলে সিপি হতো, মানে কিনতো মানে 100%। বলছে 1 টাকাতে কতগুলো বিক্রি করতো যাতে কত পার্সেন্ট প্রফিট, কত বলছে, 25, মানে 125। দেখো, 4 বারে, 5 বারে, 5 একে 5, 5 দুই 2, কিউ ইকুয়াল টু 4 দুই 8, 109 নাম্বার। বলছে by selling 32 rubber band for a rupee, a man losses 40%. 32টা রাবার 1 টাকাতে বিক্রি করলে 40% লস হচ্ছে। বলছে হাউ মেনি রাবার ব্যান্ড ইউ মাস্ট হ্যাভ সেল এ রুপি ফর গেইন 20%। ঠিক আছে, 32টা বিক্রি করলে 40% লস, 20% লাভ করতে গেলে কত হবে, সরি, 1 টাকাতে 32টা লস, মানে বিক্রি করলে 40% লস, মানে 60%, 60 রয়েছে 100 মাইনাস 40। বলছে 1 টাকাতে কত মানে ষোলো। বিক্রি করবে, যাতে কত প্রফিট হবে, কত প্রফিট হবে, 20%, মানে 120। কাটাকুটি করে 7 থেকে 7, 7 দুই 2, 2 ক্যান্সেল, 16, ইউ ইকুয়াল টু 16, 16টা বিক্রি করতে হবে, চলো 110। বলছে বাই সেলিং 80 oranges for 151.20, the person make a loss of 20%। 18টায় 151.20 দিয়ে বিক্রি করলে তো 20% লস হচ্ছে। বলছে হাউ মেনি অয়েল মাস্ট বি সেল ফর 819 টু মেক এ প্রফিট অফ 30%। চলো সরি, 20% লস, কত, 151.20 বিক্রি করলে 20% লস হচ্ছে। ঠিক আছে, কত, 18টা বিক্রি করলে 20% লস, মানে কি 80। বলছে কি 819, তাই না, 819-তে কত বিক্রি করলে, 819-তে কত বিক্রি করলে যাতে 30% প্রফিট হবে, মানে 130। ঠিক আছে, ভালো কথা। দেখো, এটাকে একটা কাজ করো, 15120 করে দাও, 18 রয়েছে 800, 80 রয়েছে 80, এই পয়েন্ট উড়িয়ে এখানে নিচে 100 করে দিও, এখানে 819 করে দাও, আর এখানে কিউ রয়েছে কিউ করে দাও, এখানে 130 রয়েছে 30 করে। এবার দেখো, একটা শূন্য সাথে একটা শূন্য ক্যান্সেল, একটা শূন্য সাথে একটা শূন্য আরো ক্যান্সেল। ঠিক আছে, এবার থাকলো এটা 13, 13 দিয়ে কাটো, দেখো 13 ছক 78, 4 ফল 13 ছক 78, 78 3 81, 6 বারে 3 39, 3 বারে কেটে গেল। ওকে, 60 তাহলে আর কি, এবার এটাও কাটো, 9 দিয়ে দেখো কাটো, 9 দিয়ে কাটবে,
9 × 63 17, 9 9 × 1 = 9, ঠিক আছে, 9 6 × 1 = 61, 9 6 = 54, 7 5 = 72, 9 8 = 72, ঠিক আছে, হয়ে গেল। 7 দিয়ে আবার কেটে একবারে, এটা 21 বারে, 21 বারে গেল। 7 2 = 14, 2 5 28, সরি, 7 1 = 7, 7 2 = 14, আর 2 5 8 28, 4 বার, 24 বারে, তাই না? তারপরে এবার 24 দিয়ে দেখো, এটাই কাটো না, একবারে, 3 বারে, এটাও 3 দিয়ে কাটো, 6 বারে। তো কিউ ইকুয়াল টু 6 × 10, 111 দেখো। বলছে ভাই, selling 40 ডজন banana for rupees 1440, a man gain 20%. In order to gain 30%, how much should sell 20 ডজন banana? কত টাকাতে 20 ডজন বানানো বিক্রি করবে? ঠিক আছে, সরিয়ে দাও। 40 ডজন বিক্রি করছে 1440-এ, গেন করছে 120, ঠিক আছে। 40 ডজন বিক্রি করছে 1440 টাকাতে, 40 ডজন, প্রফিট হচ্ছে 20, মানে 120। বলছে কত টাকাতে, সাপোজ 1 টাকাতে বা পি টাকাতে, যা বলো, পি টাকাতে বিক্রি করবে, কত? বলছে 20 ডজন, নাকি 20 বলছে তো? 20 ডজন আর 130 টাকা, মানে 30% প্রফিট ইনকাম করবে, এটা। তো 20 একবারে, 6 বারে, শূন্য, শূন্য ক্যান্সেল, ওকে। তারপরে 7 এটা 6 দিয়ে ক্যান্সেল, এটা কতবারে 6, 24, 0, 4 6 24, 60 হলো। আর কোথায় কোথায় কাটাবে? 60/13, ও গুণ হবে তো। পি ইকুয়াল টু, এটা 60 13 4 6 78, পি ইকুয়াল টু 4 6 78 780, চলো 112 নম্বর। বলছে ঝুমকু সোল্ড এ আইটেম ফর রুপিস 220 এট এ লস অফ 12%। একটা আইটেম বিক্রি করছে 220 টাকাতে, 12% লস হচ্ছে। ভাই, হাউ মাচ শুড হ্যাভ দ্য রাইজ দ্য প্রাইস টু মেক দ্য প্রফিট অফ 10%? বলছে কত টাকা বাড়িয়ে দেবে যাতে 10% প্রফিট, ঠিক আছে। প্রথমে 12% লস, তাহলে দেখো একটাই আইটেম করছে, তো 220-তে, 220-তে বিক্রি করলে একটাই আইটেম, 12% লস মানে 88 পাচ্ছে, 100 - 12। বলছে কত টাকাতে বিক্রি করলে 10% প্রফিট, মানে 110। এমনি বোঝা যাচ্ছে, কাটা যাবে, নাকি না? 11 8 88, 11 10 10, ঠিক আছে। আর দেখ, 4 110, 2 105, 2 5 ইকুয়াল টু 525। 500, ভুল করলাম কি কোথাও? ধরো তো, স্যার 55 উত্তর হবে। ঠিক মনে, ধর, দাঁড়াও, 220/88 ইকুয়াল টু P/110, তাই তো? তো এখান থেকে তো কাটতে পারো। 11 দিয়ে কেটে দিন না। 11 8 88 11 8 2 20, 20 4 5, 4 না, সরি 10, এখানেই ভুলেছি। 4 2 ওখানে ভুলে 8, আছে 4 দিয়ে কাটবে, হ্যাঁ 2 আর 5। 2 5, তো এখান থেকে হয়ে গেল 55 550/2। 2 আর হ্যাঁ 55, হ্যাঁ, 2 দিয়ে 110 ইকুয়াল কেটে টু দিন হয়ে যাবে, 55। আরে ঠিক আছে, কেটে দিলাম। তো
এটা হয়ে গেল 50, 250 আর 25, 275। বলছে বেশি কত টাকাতে বিক্রি করবে, কত এক্সট্রা, এক্সট্রা কত হয়েছে? তো 275, আগে তো 220 টাকাতে বিক্রি করতে, তো 220 বাদ গেল, 55 টাকাতে এক্সট্রা বিক্রি করবে। নেক্সট 13 নম্বর বলছে বাই সেলিং এন আইটেম 696 only incur a loss of 13%, by how much should we have the rise the price to gain the profit of 10%? বলছে 10% প্রফিট পেতে গেলে ও কততে বিক্রি করবে? 696 টাকাতে বিক্রি করলে 13% লস হয়। দেখো 696% বিক্রি করলে 13% লস হয়, মানে 13% লস মানে কি? 87 থাকে, 100 মাইনাস 13। বলছে কত টাকাতে বিক্রি করলে 110 টাকা হয়ে যাবে। এটাই তো হয়েছে, এমনি বোঝা যাচ্ছে 29 দিয়ে কাটা যাবে 3 বারে। এটা কেটে দেখো কতবারে যাবে 29 দিয়ে। 29 দিয়ে কাটলে কতবারে যাবে? 10 বারে 290, 290 মানে 20 বারে হয়ে যাবে 58, মানে 580। আরো কত যাবে? 20 আর 96, আরো 29, 98, 116। 116 যদি যোগ করে দাও তাহলে 6, 9, 6। হ্যাঁ, তাহলে 4 বারে আরো, এটা হয়ে গেল 20 বারে, এটা 4 বারে 24 বারে যাবে, এটা 3 বারে, এটা 24 বারে, 3 একে 8 বারে। পি ইকুয়াল টু হয়ে যাবে কত? পি ইকুয়াল টু 880। কত এক্সট্রা হলো? এক্সট্রা কত হলো? এক্সট্রা 880 মাইনাস 6, 9, 6, 4, 17, 17, 9, 8, 184 টাকা। 184 টাকা এক্সট্রা, 114 নম্বর। বলছে ফ্যাম ওয়াজ সোল্ড এট 36 at loss of 4%, what should be gain or loss percent it was sold for the 4200? বলছে 4200 টাকাতে ওটা বিক্রি করলে কত লস বা গেইন? ঠিক আছে, ক্লিয়ার? চলো সরি দাও। 3600 টাকা বিক্রি করলে 4% লস হয়ে যায়। ঠিক আছে, 3600 টাকা বিক্রি করলে 4% লস হয়ে যায়। 3600 টাকাতে বিক্রি করলে 4% লস মানে 96 হয়ে যায়। ঠিক আছে, বলছে 4200 টাকাতে বিক্রি করলে কি হবে? দেখাই যাচ্ছে কি প্রফিটে হবে, তাই না? প্রফিট তো হবেই, কিন্তু কত প্রফিট হবে সেটা দেখা যাবে। দেখি কত হবে। এত প্রফিট লিখে দিলাম, কারণ বেশি টাকাতে বিক্রি হচ্ছে, প্রফিটই তো হবে আর কি। না, 1696 মানে এটা হয়ে যাবে কত? 16 বারে 1696, 6 6 36, 600, 300, 8, 4, 150। আরে ধুর, এত কাটতে কেন বললাম, সোজা তো এটুকু। 112। 3600 বার, হ্যাঁ 96 এখানেই তো কেটে যাবে। 6 6 36, 742, তাই না? হ্যাঁ কি না? দিয়ে কেটে দিলাম 600 দিয়ে একবারে, আর এখান থেকে এটা কেটে দিলাম 16। তো এটা হয়ে গেল কত? 100 প্লাস পি ইকুয়াল টু 16 × 112, পি ইকুয়াল টু 12%, 12% প্রফিট। ক্লিয়ার? এক লাইনে তো হয় 115 দেখ। হ্যাঁ এটা বাদ। বলছে কি দ্য সেলিং অফ অ্যান, কেটে গেল নাকি? কাটাই দিয়েছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি কোশ্চেনটা। 115 নম্বর বলছে, 115 নম্বর কি জানো? না বলছে এবার দ্য দেখুন সেলিং অফ ঠিক প্রাইস অফ আছে। অ্যান। দেখুন আচ্ছা দেখছি, দেখছি। হ্যাঁ এবার ঠিক আছে। দ্য সেলিং অফ প্রাইস অফ অ্যান আইটেম ইনক্লুসিভ অফ দ্য 60% প্রফিট ওয়াজ দ্য 3435।
335 টাকাতে বিক্রি করলে 16% প্রফিট হয়, হোয়াট would be the percentage of loss if the item was sold for 330? 435-এ বিক্রি করলে 16% লাভ হচ্ছে, 330-এ বিক্রি করলে কত হবে চলো দেখো। 435-এ করলে 16% মানে 116, 330-এ বিক্রি করলে কত লস হবে? তো তুমি জানো 100 মাইনাস লস করে দাও আর কি, লসের ভ্যালু বের করে দাও, হয়ে গেল। সলভ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাটো, কি হবে? দেখো 11 দিয়ে দেখতে পাচ্ছ কি 33 রয়েছে, 11 দিয়ে কাটা যাবে কি? 11 দিয়ে 33, 10, 105 যাবে না? 3 দিয়ে যাবে কি? হলো, দেখো 3 4 দিয়ে কিছু দিয়ে যাবে কি? 3 দিয়ে 5 যাবে দিয়ে 3। যাও, 5 দিয়ে, আরে 5 দিয়ে নাও, 5 দিয়ে, তাই না? 360, 60 আর 6 60, 66, 5 দিয়ে নাও, 80, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছে এটা হয়েছে 87, এমনি বোঝা যাচ্ছে। 29 দিয়ে 3 বারে, 29 4 4, ঠিক আছে, 3 একবারে, 22, 22 চোখ 88, 88 ইকুয়াল টু 100 মাইনাস এল, এল এদিকে নিয়ে যাও, 88 ওইদিকে নিয়ে যাও, এল ইকুয়াল টু 12। চল নেক্সট, লস ইকুয়াল টু 12%, 115 হয়ে গেল 116, ফটাফট দ্রুত রয়েছে করে তারপরে ছুটি। বলছে on selling of the old phone at ₹60, Ranjita got 47% less than cost price. আচ্ছা 47% less than মানে কি? 47% লস হচ্ছে, তাই না? মানে হ্যাঁ স্যার। 53% রয়েছে ওর কাছে। আহ, তার মানে 63-60 তে বিক্রি করলে 53 হয়ে গেল। বলছে favorable at what price should be Ranjita sell it got profit? 13% প্রফিট পেতে গেলে কত টাকাতে বিক্রি করবে? মানে 113 উপরে আর কি। চলো সরি, 63-60 তে করলে 37% লস, 47% লস মানে 53 পাচ্ছি আর কি। বলছে কত টাকাতে লস করলে বিক্রি করলে 113 পাবে, তাই না? 13% প্রফিট মানে এটাই তো, আর কি। কাটো, 53 দিয়ে কেটে দাও ডাইরেক্ট, যাবে 53 দিয়ে। দেখো 53 দিয়ে যদি কাটো 530 10 বারে, 106 আর 2 বারে, এটা 10 আর এটা 2, সরি 106 2 বারে, 6 3 6, 636, মানে তার মানে একবারে 12 আর এটা 0, 120, একই পি ইকুয়াল টু কি হবে? 120 ইন্টু 113, 113 কে 113 যদি 10 বারে করো, এটা 10 বারে হয়ে গেল, আর 2 বারে করলে 113 226, 226 মানে এটা 12 বারে হয়ে গেল। মানে 2 বারে হবে এটা, তো 6 3 5 3 1, 1356, এটা 12 বারে, আমার চেয়ে 120, তার মানে কি করে দিতে হবে? 1305 + 656 উপর একটা শূন্য বসিয়ে দিতে হবে। 1,35,000, 1,00,000 বলছি, 13,560, 13,560, ঠিক আছে। এবার গুণ করা যে চাইবে যেভাবে করে দিতে পারো, অসুবিধা নেই। চলো 117, বলছে ভেন্ডার সেল 50 লেমন ফর ₹3, getting 60%. How many lemon did he buy for rupee? বলো, বাই মানে কি? বাই মানে কি? বাই আর সিপি মানে কি? তাড়াতাড়ি বলো। সিপি, বাই মানে সিপি, মানে 100 ধরতে হবে ওটা করে। 100 ধরতে হবে, গুড, ল্যাঙ্গুয়েজ উপর ধরতে হবে তোমার। তাহলে হয়ে গেল 3 বাই 15, 60% মানে 160 প্রফিট। বলছে কত টাকাতে? আর তাতে কত? 100 চাই তো, কত টাকাতে? 8 আনসার, 8 কত 8। কোয়ান্টিটি? হ্যাঁ, কোয়ান্টিটি 100, এখান থেকে কাটাকুটি করো, 5 বারে, 8 বারে, ঠিক আছে, একবারে,
5 বারে, তো 5 দিয়ে 5 ক্যান্সেল, ইকুয়াল টু 8। 8টা করে বিক্রি করতে হবে, মানে আজ 8টা। সকালেই সরি স্যার সরি এই টাইপের একটা অঙ্ক আমি দেখছিলাম, পারছিলাম না। এই টাইপের অঙ্ক খুব দেয়, খুব দেয়। সরি, এটা কি তো 1 টাকাতে কত, 1 টাকাতে 8। ব্যাস, এবার বুঝতে পেরেছো কেমন আমি বলেছিলাম কেন ফাস্ট করবো, খুব ফাস্ট যাবে। কতক্ষণ লাগলো, 17টা অঙ্ক হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। চলো, 117 অব্দি হয়ে গেছে, 40টা অঙ্ক এটাতে রয়েছে। টাটা, গুড নাইট।